ওকে ধন্যবাদ। আরে ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই স্বৈরাচারে ছিল, সবাই তো আর পালায় নাই। পালাইছে কারণ তারা চায় যে ঐক্যটা যদি নষ্ট করা যায় তাহলে আমাদের দাঁত পোড়ানো সহজ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ভাই এই সুযোগটা দিবেন না, এই সুযোগটা। কারণ ভারত কোনদিন মুসলমানের বন্ধু নয়, এরা শত্রু। এই শত্রুদেরকে চিনতে হবে। এই শত্রুদেরকে চিনতে যদি ভুল করেন তাহলে ভাই আপনাদেরও লাভ হবে না, ক্ষতি হবে। ঠিক কিনা কন? কথাগুলোকে আমি ভুল বলতেছি ভাই, কারণ আমরা প্রত্যেকটা সমাজে বিএনপি আছি, জামাত ইসলাম আছি, চরমোনাই আছি, যত দল আছি, আমরা ভাই ভাই হয়ে যাই। বিএনপির মার্কা থাকবে ধানের শীষ, জামাত ইসলামের মার্কা থাকবে দাড়িপাল্লা, চরমোনাইয়ের মার্কা থাকবে হাত পাকা। কথা বলে ঠিক কিনা? কিন্তু লাঙ্গল থাকবে না। কথা কন না কেন? আমরা আমাদেরকে বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না। আমরা হুজুর, আমরা কি এই দেশের জনগণ নয়? আমাদেরকে ভোট নাই? বলে হুজুর স্টেজে উঠিয়া এগুলা কেন বলি? আমরা সবাই এক হয়ে মিলেমিশে থাকতে চাই। ঠিক রাখুন। আমরা সবাই যদি এক হতে পারি তাহলে স্বৈরাচারের দোসরেরা আর সুযোগ পাবে না। কি বলেন আপনারা? এই চট্টগ্রামে, এই সাতখানিয়া লোহাগাড়ায় আমাকে আপনাদের এই মাওলানা নদভী সাহেব, তিনি অনেকগুলি মাহফিল আমার বন্ধ করেছেন। আমি এসেছি, মাহফিল করতে দেয় নাই। এই পদুয়া আছে না এখানে, এই পদুয়ার মাহফিলে আগের দিন থেকে রাত থেকে পুলিশ পাঠায় এখানে বন্ধ করে রাখছে, শুধু আমাকে আসতে দেয় নাই। আপনার ওইদিকে একটা ইউনিয়ন আছে, এটার নাম কি, আমিরাবাদ নাকি, নাজিমউদ্দিন চেয়ারম্যান, ওই আজিজনগর নাজিমউদ্দিন চেয়ারম্যানের একটা মাহফিল, সেটাতে চেয়ারম্যান ওই এমপি কে বারে বার অনুরোধ করেছে। এই নাজিমউদ্দিন চেয়ারম্যানকে বলছে আহমদুল্লাহ হেলালি এখানে আসতে পারবে না। আজকে নদভী সাহেব কোথায়? কথা বলে না কেন? আমি তো আসছি ইনশাল্লাহ। ঠিক কিরকম? আমি আসছি না, কথা বলতেছি না। যে মাহফিলে বন্ধ করেছিল এবছর, সেই মাহফিলেই এই যে মাওলানা শাহজাহান চৌধুরী সাহেব, তিনিও ছিলেন, আমিও সেই মাহফিল করে গেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে দাম্ভিকতা দেখাবি না। ঠিক কিনা বলেন? আমরা গোলাম কার? আমরা অহংকার করি না। কিন্তু এই পৃথিবীতে স্বৈরাচার, যারাই স্বৈরাচার হয়েছে, আল্লাহ তাআলা নিজের কুদরত দিয়ে তাদের পতন করেছে। আর সব চাইতে স্বৈরাচারের প্রধান হবে আমার দেশে। বলবেন কেমনে? কারণ এখন পর্যন্ত যা ইতিহাস শুনেছি, কোন স্বৈরাচারের একসাথে এত নেতা একসাথে পলায়ন করতে দেখি নাই। কথা কন না কেন? 300 আসনের একটা এমপি বাহিরে আছে, বলেন তো আছে? কেউ আছে জেলে, কেউ আছে বাইরে, কেউ আছে লুকায়া। ঠিক রাখুন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা একটা কথাই মাথায় রাখতে হবে, এরা ছিল কোরআন বিদ্বেষী, এরা ছিল ইসলাম বিদ্বেষী, এরা ছিল আলেম বিদ্বেষী। তাদের সাথে যারা সম্পর্ক করবে তারাও কোরআন বিরোধী, তারাও দ্বীন বিদ্বেষী। তাদেরকে মোকাবেলা করার জন্য তাওহীদে জনগণ বাংলার মুসলমানেরা 24 ঘন্টা প্রস্তুত আছে না নাই? যারা বলা আছে না নাই? এই জন্য আমার ভাইরা, এরা যদি সুযোগ পায়, আপনারা আমরা কিছু করছে বলেন, তুলনামূলক ভাবে কিছু করা হয়েছে, কিন্তু যদি স্বৈরাচার আরেকবার সুযোগ পায়, আমাদের মতো মৌলবীরা আছে না, সবগুলোরে লটকাইবে প্রথমে। কথা কন না কেন? সবগুলোরে আগে গাছে গাছে ঝুলায় ফাঁসিতে ঝুলাবে, এরপরে কাউকে ছাড় দেবে না। এই জন্য শেষ কথা ভাই, এই দেশটা অনেক কষ্টের পরে আল্লাহর মাহবুব বান্দাদের রক্তের বিনিময়ে এই দেশে আল্লাহর রহমত দিয়া স্বাধীন করে দিয়েছেন। ঠিক কিনা কন?
স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। তার জন্য ষড়যন্ত্র চলছে। প্রত্যেকেই আমরা যেন লেগে না যাই। 5 ভাই থাকে, 5 ভাইয়ের ভিতরে 5 ভাইয়ের তো মেজাজ 5 রকম থাকে না? তো পাশের মুনাফেক দেখলে ভালো লাগে না, একসাথে থাকলে ভালো লাগে না। তো আরেকদিন বলে এক মুনাফেকে, খয়ারে তোরা যে জায়গাটা দিল, এই জায়গাটা তো নিরস, মানে এই জায়গাটার মধ্যে ফসল হবে না বেশি, তুই ওইটা নে। তো ভাই বাড়ি থেকে বলতেছে, ভাই তুমি যে জায়গাটা নিলে, এই জায়গাটা তো দামিটা নিয়ে নিছো, আমার দিছো দুর্বল জায়গাটা, ওইটা আমি নিব না। ওই যে লাগিয়ে গেল 2 ভাই দ্বন্দ্ব। ও দূর থেকে বলতেছে ঠিক আছে, মাত্র 5 হইছে। তো পরের দিন আরেক ভাইয়ের সাথে ঝগড়া লাগিয়া 5 ভাই ঝগড়ায় লিপ্ত। পরের দিন ওই আরেক লোক লাগছে একটার সাথে ঝগড়া, ওইটা বলতেছে তোরে ও পিঠাও আমি যাবো না। 5 ভাই যদি একত্র থাকতো সাহস পাত, কথা বলে সাহস পাত। কিন্তু যখন একা হয়ে গেছে, সাথে সাথে সাহস পেয়েছে। এটা মাথায় রাখতে হবে, ঠিক কি রাখান? মাথায় রাখতে হবে ভাই। এই জন্য আমরা সবাই মুসলমান, আমরা এক হয়ে থাকবো। লাজ কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই মোহাম্মদ একবারই এখন মুখের সাথে লাগাইছে, মোহাম্মতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه فلا يفلت बुलबुल का तरन्नम भी न हो शमन दहार में करियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि अरबेर बुखे मक्खार पड़े आमिनार जथाए गौर खुदार करुणा कौसार होए जरछे बारंबार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। এই মাইকের সাউন্ড তুমি সুন্দর করে মিলাও। ঐতিহ্যবাহী মধ্য কাঞ্চনার সফর আলী শিকদার বাড়ি এলাকাবাসী ও জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ নুরুল হক সাহেব, সাবেক সরকারি ব্যাংক কর্মকর্তা, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম 15 ও প্যানেল স্পিকার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সম্মানিত আমির চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামী। আজকের মাহফিলের প্রধান আলোচক মাওলানা অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব, সাবেক অধ্যাপক পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পতেঙ্গা চট্টগ্রাম। আজকের মাহফিলের বিশেষ অতিথি মাওলানা আবু তাহের সাহেব, আমির কাঞ্চনা ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী। বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন, মাওলানা হাফেজ মুর্শেদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ শাহ আলম। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন কারি মোহাম্মদ ইলিয়াস, কৃতি সন্তান মধ্য কাঞ্চনা সফর আলী শিকদার বাড়ি 5 নং ওয়ার্ড। উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, সর্বপ্রথম আমরা সেই রব, সেই মালিকের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর, রোজা রাখার পরে পবিত্র ঈদুল ফিতরের দিনের পরে একদিন পরে এই কাঞ্চনা, মধ্য কাঞ্চনা সফর আলী শিকদার বাড়ি প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক যিনি দান করলেন, আমরা সকলেই তারই দরবারে শুকর আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? এই মাসের নাম হলো আরবি মাসের শাওয়াল মাস। মাসের নাম শাওয়াল মাস। হাদিস শরীফে আসছে, কোন মানুষ যদি রমজানুল মুবারকের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেয়। আমরা মুত্তাকি হওয়ার মাস, পরহেজগারি অর্জন করার মাস রমজান মাস, গুনাহ মাফের মাস
রমজান মাস আমরা অতিক্রম করেছি মাত্র, কি বলেন আপনারা? আজও আমার কাছে মনে হয় যেন দিনে কিছু খেতে গেলে মনে হয় যে আমি রোজা রাখছি কিনা, ঠিক কিনা কর। এই রমজান মাসের পাশাপাশি আপনারা এই মধ্যখানছানা যুব সমাজ এলাকাবাসী একটা মাহফিলের আয়োজন করেছেন। তার মানে হলো যে খুব একটা সুন্দর সময়। এক নম্বর হলো রোজা রাখার কারণে আমাদের মন তৈরি হয়েছে, গুণামুক্ত হয়েছে আশা করেছি। এরপরে রমজানের কারণে আমাদের দিলটা এখনো নরম আছে, কি বলেন আপনারা? আজকের মাহফিলের আলোচনা আমাদের জন্য আরো পরের চাইতে আমার মনে হয় যে আজকের কোরআন হাদিসের কথাগুলো আমাদের কাছে আরো বেশি ভালো লাগবে, কি বলেন আপনারা? রমজান মাস যখন শুরু হয় দেখবেন রমজানে ইবাদত করতে ভালো লাগে, ভালো লাগে কিনা বলেন? ভালো লাগে। তাহলে মাত্র একদিন মাঝখানে হলো, আজকে দুদিন হলো না? দুদিন হয়েছে। আজকেও আপনাদের ভিতরে এই রমজানের স্পিড এখন ইনশাআল্লাহ আমাদের ভিতরে আছে না নাই? কি বলেন আপনারা, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের আশা বসা এবং এই মাহফিলকে কবুল করেন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই মাহফিল এখানে দুইটা বিষয়, একটা ইসালে সওয়াব আর একটা তাফসীরুল কোরআন মাহফিল। আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়টি যেটা দেওয়া হয়েছে বিশেষ করে সেটি হলো মাদক। কোন বিষয় দেওয়া হয়েছে? মাদক দ্রব্যের ব্যাপারে, মাদকের ব্যাপারে, মাদকের কুফলের ব্যাপারে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। আমার যুবক ভাইরা বলেছেন আপনারা সবাই বলেন মদ হারাম না হালাল? আরো জোরে বলতে হবে হারাম না হালাল? হারাম। রমজানে রোজার কারণে বহুত মানুষ বহুত গুনাহ বহুত পাপ কাজ মানুষ ছেড়ে দেয় কিনা? যে রমজান মাসে আমি সুদ খাবো না, রমজানে আমি গোশ খাবো না, রমজানে আমি মদ পান করবো না, এরকম অপরাধ ছেড়ে দেয় না রমজানের কারণে। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি রোজা এই জন্য দিয়েছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে হলো রমজান চলে যাওয়ার পরেও যাতে তোমরা আর মদ পান না করো। কিন্তু আমাদের অভ্যাস কি, খাসলত কি? রমজান আসছে গুনার কাজ ছেড়ে দিয়েছে, রমজান চলে গেল আবার শুরু হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? অথচ আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা, মাইকে সাউন্ড বোঝা যাচ্ছে না, মাইকে ওয়াজ করতেছেন সাউন্ড এরকম কেন? আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি, তোমাদের উপরে ফরজ করেছি। তাই শুধু শেষ নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম। কেন রোজা দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো। আমরা কি দেখি? রমজান মাসে আমরা তাকওয়াবান হই। রমজানে হারাম ব্যবসা করব না, হারাম খাবো না, রমজান শেষ আবার হারাম শুরু, ঠিক কি না? এটা কি আমাদের দেশে আছে? আছে না নাই? অফিসে গেলেন যারা গোশ খায়, গোশখোর অফিসাররা না রমজানুল মুবারকে বলে রোজা রেখেছি গোশ নেব না। মাগরিবের পর যখন হয়ে গেল গোশে হাত দেয়। রমজান শেষ হয়ে গেল আবার গোশে হাত দিল। রমজান শেষ হয়ে গেল আবার মদ খেলো। রমজান শেষ হয়ে গেল আবার জুয়াতে বসে গেল। রমজান শেষ হয়ে গেল আবার পাপ কাজে লিপ্ত হলো। মুত্তাকি হচ্ছে নাকি? মুত্তাকি হতে পারে না। তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয়। তাকওয়ার অর্থ আল্লাহর ভয়। রমজানেও আমরা যেমন ভয় করেছি,
রমজানের পরেও তেমন ভয় করতে হবে। কিন্তু আজ আমরা দেখছি রমজান প্রতি বছর আসে, কিন্তু আমরা তাকওয়াবান হতে পারি না। হতে পারি? জোরে বলেন, হতে পেরেছি তাকওয়াবান? তাকওয়াবান হতে পেরেছি না, পারি না। সম্মানিত ভাইরা, আমাকে যে বিষয় দিয়েছেন, বিষয়ের নাম কি? মাদক। মাদকের ব্যাপারে আজকে যে ওয়াজ হচ্ছে আপনাদের এখানে, এটাই মনে হয় প্রথম। কথা কন না কেন? কি বলে? আপনাদের মসজিদে মদের ব্যাপারে ওয়াজ হয় না? সারা জীবন শুনেন নাই মদের ওয়াজ? সারা জীবন মদের ওয়াজ, জুয়ার ওয়াজ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ থেকে মদ বন্ধ হয়েছে? কথা বলেন না কেন? বন্ধ হয়েছে কেন? বন্ধ হলো না? আমরা মদের ব্যাপারে শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখতে পেরেছি। স্থানীয় কিছু নেতারা, স্থানীয় ইমাম সাহেব দেখেই কথা শুনছি, মসজিদে শুনছি, আজ পর্যন্ত যেখানে মদ নিষিদ্ধ করার কথা সেখানে আমরা যেতে পারি নাই। কথা বলা ঠিক না? সেখানে গেছে নৌকা। কথা বলে না কেন? সেখানে গেছে কি? নৌকা। যারাই গেছে তারাই মদের পক্ষে চেষ্টা করেছে, মদকে বন্ধ করার চেষ্টা করে নাই। ঠিক কিনা বলেন? মদ যারা বন্ধ করবে তাদেরকে যেতে দেওয়া হয় নাই। আমরা বক্তা নিয়ে এসে বলি, হুজুর আপনি মদের ওয়াজ করেন। ইমাম সাহেবকে বলি, হুজুর আপনি মদের ওয়াজ করেন। ইমাম, খতিব আর বক্তা ওয়াজ করতে করতে সারা জীবন খাটাই দিল, সমাজে শুধু মদ বাড়লই, কমলো না। কথা বলেন না কেন? কমেছে? কমেছে মদ? মদ হারাম না হালাল? আল্লাহ পাক মদের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক এক নম্বরে বলছেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীরা, তোমাদের জন্য মদকে হারাম ঘোষণা করা হলো। হারাম ঘোষণা করলেন কে? আরো চিল্লায় বলেন, কে ঘোষণা করেছেন? আমাদের দেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? কথা বলেন না কেন? আপনাদের সাতকানিয়ায় হিসাব করলে ভোটার সংখ্যা হিন্দুরা বেশি না মুসলমান বেশি? কথা বলে না। আজকে যে মাহফিলে আসছেন সবাই মুসলমান না হিন্দু? আমরা সবাই মুসলমান না? তাহলে মুসলমানের কাছে আবার মদের ওয়াজ করতে হবে কেন? কথা বল না কেন? মুসলমানের কাছে মদের ওয়াজ করতে হবে কেন? মুসলমান তো হারাম বর্জন করবে। মুসলমান তো মুসলমানের মতো হতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মরণা ঘোষণাকার আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই কথা কার? আমার ভাইরা, বাংলাদেশে প্রত্যেকটা ঈমানদার যদি প্রকৃত মুসলমান হতো, আমরা যদি মুসলমান হতে পারতাম, তাহলে মাহফিলের ভিতরে মদের ওয়াজ করতে হতো না, জুয়ার ওয়াজ করতে হতো না, বাম্পারে ওয়াজ করতে হতো না, জেনার ওয়াজ করতে হতো না, মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতে হতো না। কারণ এক নাম্বার হলো প্রকৃত মুসলমান আমরা হতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমার সম্মানিত ভারত, আমি আপনাদের এই কাঞ্চনার থেকে বলতে চাই, সারা জীবন বড় যদি ওয়াজ করান, আমাদের কোরআনের পাকি আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, ঠিক কিনা কোন? আল্লামা সাইদি কি ছোট বক্তা না বড় বক্তা? সবচাইতে বড় বক্তা, যার তাফসীর শুনতে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যেত। আল্লাহু আকবার।
তিনি প্যারেড ময়দানে মদের বিরুদ্ধে ওয়াজ করে নাই? কথা বলেন, করেছেন? তিনি ওয়াজ করেছেন, তিনি নসিহত করেছেন, বুঝিয়েছেন ঠিক, কিন্তু কোরআনের পাকে সবচাইতে বড় আকাঙ্ক্ষাটা এই দেশের মুনাফিকরা পূর্ণ হতে দেয় নাই। সেইটা হলো সংসদের ভিতরে মদকে নিষিদ্ধ করা, ঠিক কিরকম? সেইটা করতে দেয় নাই। সেই জন্য আমার ভাইরা, ওয়াজ করতে হবে না, এত নসিহত করতে হবে না, মসজিদে মসজিদে মদের ব্যাপারে ওয়াজ করতে হবে না। সংসদে যদি কোরআন শরীফ যায়, কোরআনের আইন যদি জারি হয়, কোরআন যদি আমার বাংলাদেশের সংসদটা একবার চলতে পারে, তাহলে বাংলাদেশে 100% মদ বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই ব্যাপারে কারা কারা একমত আছেন? আগামীতে বাংলাদেশের সংসদে আমরা একটাই দেখতে চাই, সেইটা হলো আল্লাহর কোরআনের আইন। কারা কারা চাই হাত করে দেখতে চায়? লিল্লাহি তাকবীর। দেখি আপনারা চান কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক কিরকম? এই স্লোগান দীর্ঘ 16 বছর পর্যন্ত বাংলাদেশে বন্ধ করার চেষ্টা করেছে। কথা কন না কেন? না আপনাদের এখানে ছিল? ছিল, বাধা ছিল। কি ছিল? বাধা ছিল। এই আপনাদের এলাকার, আপনারা এটা সাতকানিয়া না? সাতকানিয়ার এমপি সাহেব নাম নদভী। কি নাম? মাওলানা নদভী। কি এর আগে যদি যান আরো ডক্টর, ঠিক কিনা গান? ডক্টর মাওলানা নদভী, আলেমের কাজ। তিনি সংসদে দাঁড়ায় কখনো মদের বিরুদ্ধে কথা বলেছে? কথা বলেছে? বলে নাই, বলেছে শেখ সাহেবের পক্ষে, পাঁচ হাতামি, ঠিক কিনা গান? কিন্তু সে তো ছিল আলেম। আল্লাহ পাক বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা মূর্খ আর যারা আলেম তারা সমান নয়, যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা সমান নয়। আমাদের আশা ছিল আলেমরা সংসদে গেলে কোরআনের পক্ষে কথা বলবে, ঠিক কিনা গান? আমার ভাইরা, সেই জন্য এই দেশে নসিহত করেন, যতই চেয়ারম্যান মেম্বাররা যতই আন্দোলন করুক না কেন, মদ বন্ধ হবে না। মদ বন্ধ হওয়ার জন্য 1 নাম্বার হলো আইন করতে হবে, আইনের মাধ্যমে মদ বন্ধ হতে পারে, এছাড়া মদ বন্ধ হবে না। অথচ আল্লাহ তাআলা 1500 বছর আগে মদকে হারাম ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরাম কিভাবে মদকে তারা বর্জন করেছিল। হারে, আমরাও মুসলমান, সাহাবীরাও ছিলেন মুসলমান। মদ যখন হারাম ঘোষণা করা হলো, রাসূলুল্লাহর কাছে কুরআনুল কারীমের আয়াতগুলো নাযিল হলো। নবীজি সাহাবীদের কি কুরআনুল কারীমের আয়াত শোনালেন আর বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক মদ হারাম করেছেন, মূর্তি বানানো হারাম করেছেন। মূর্তি বানানো হারাম না হালাল? আমাদের দেশে কি বলবো? আপনারা বলেন ওয়াজ করতে, আমি দেখি সব অপরাধ ভরপুর আমার দেশ। মদ মদ খারাপ বন্ধ করবে, যারা মদ বন্ধ করে তারাই তো মদ পান করে। কথা বল না কেন? মদ পান করে না? নেতাদের টেবিলের সামনে মদের বোতল, তারা মদ ছাড়া তাদের মাথা নাকি ঠিক থাকে না। এই জন্য তারা জীবন দিয়ে হলেও চায় ইসলামী আন্দোলন যেন ক্ষমতা না যেতে পারে। কারণ কোরআন যদি সংসদে যায়, আলেমরা যদি সংসদে যায়, ইসলামী রাষ্ট্র যদি হয়, এই দেশের সমস্ত অবিচার অনাচার 100% বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কি লাগাল? এই জন্য বাতিল যারা, তারা তো লড়াই করে। তারা কি করে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত
তাগুত। সাইদি সাহেব মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি এই দেশে যত ইসলামী দল আছে সবাই লড়াই করে সংগ্রাম করে কার পক্ষে? আরো জোরে বলেন কার পক্ষে? তারা লড়াই করে সংগ্রাম করে, তারা জীবন দেয় আল্লাহর রাস্তায়, আল্লাহর পক্ষে সংগ্রাম করে, লড়াই করে কোরআনকে বিজয় করার জন্য। আর কাফের বেঈমান আর কাফেরদের দোসরেরা তারা লড়াই করে সংগ্রাম করে তাগুতের পক্ষে। তারা কি করে? আজকে দেখেন স্বৈরাচার দেশ থেকে গেছে, নাস্তিকরা বিদেশের কাছে প্রচার করছে এই দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। কথা বলেন না কেন? জঙ্গিবাদ বলে এই দেশের ইসলামী দলগুলোকে দমন করার জন্য যুগ যুগ ধরে কাফের বেঈমানরা চেষ্টা করছে। ঠিক কি রাখুন সম্মানিত ভাই, রাসূলুল্লাহ এই মদের আয়াত যখন নাজিল হলো সাহাবীদেরকে শোনালেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেদিন মদের আয়াত আল্লাহ পাক রাসূলুল্লাহর কাছে নাজিল করেছেন, নবীজি যখন সাহাবীদেরকে মদের আয়াত শোনালেন, হারাম ঘোষণা করা হলো, সঙ্গে সঙ্গে যারা মদ পান করার জন্য গ্লাস হাতে নিছেন ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার! মদ পান করবে ছেড়ে দিয়েছেন। ঘরের ভিতরে যার মদ ছিল মটকা করে বের করে এসেছেন, মদিনার রাস্তায় নিক্ষেপ করেছেন, সমস্ত মদ ফেলে দিয়েছেন। এরপরে সমস্ত মানুষ যখন রাস্তার ভিতরে মদকে নিক্ষেপ করে ফেললেন, এমন সময় একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদের ব্যবসা করি, দূর থেকে মদ কিনে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মদগুলি কি করব? নবীজি সাহাবীর কি জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, ও সাহাবী, মদ তুমি কোথায় রেখে দিয়েছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদ কিনে নিয়ে এসেছি, ওই পাহাড়ের পাদদেশে রেখে দিয়েছি মটকা গলি। সাহাবী কি? নবীজি বললেন, সঙ্গে সঙ্গে সাহাবী কি অর্ডার করলেন, সাহাবী, মদ তুমি রাখতে পারবা না, মদ তুমি বিক্রি করতে পারবা না, মদগুলো সমস্ত মদের মটকাগুলো থেকে মদ মাটির মধ্যে ফেলে দিতে হবে, আর বাসনগুলো ভেঙে চুরমার করে দিতে হবে। সুবহানাল্লাহ! সাহাবী সঙ্গে সঙ্গে গিয়া সমস্ত মদ মাটিতে নিক্ষেপ করলেন। রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত মদ ফেলে দিয়েছি। আল্লাহু আকবার! আর আমরা হলে কি করতাম? আমরা বলতাম, ইয়া রাসূলুল্লাহ, মদ তো আমি কিনে নিয়ে এসেছি, আমি বিক্রি করে টাকাগুলো উসুল করে নেই, এরপরে মদের ব্যবসা ছাড়বো। কি বলেন আপনারা? নবীজি যা বলেছেন সাথে সাথে সাহাবীরা এক সেকেন্ড দেরি করেন। আল্লাহু আকবার! আমার ভাইরা, আল্লাহ পাক মদের ব্যাপারে অনেক আয়াতে বলেছেন। অন্যতে বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, মদ জুয়ার মাধ্যমে শয়তান তো চায় তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে চায়। মদ পানের মাধ্যমে শয়তান চায় তোমাদের ভিতরে শত্রুতা বিদ্বেষ তৈরি করার জন্য। এরপরে আল্লাহ পাক বলছেন, শয়তান চায় মদ পান করার মাধ্যমে যাতে আল্লাহর শরণ থেকে তোমরা বিমুখ হয়ে যাও, নামাজ পড়তেও যাতে তোমাদের মন না বসে। আল্লাহ তাআলা বলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নেশা করে তোমরা কখনো নামাজের কাছে যাবা না, এটা হারাম। আমার ভাইরা, কারণ হলো কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাকর বস্তুই হলো মদ,
আর সমস্ত মদ হলো হারাম। মদ কি আমার ভাইরা? মদ আমাদের দেশে শুধু মদ না, ইয়াবা আছে না? কি বলেন আপনারা, ইয়াবা আছে না? ইয়াবা আছে, ইয়াবা আছে, বাবা আছে, মদ আছে, যত জাতের নেশা দ্রব্য সবগুলোকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। এই হারাম কি যদি আমরা বর্জন করতে হয়, তাহলে এক নাম্বার হলো, যদি রাষ্ট্রীয় শক্তিতে বন্ধ করার চেষ্টা করা হয়, একবারে সহজে বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জন্য আমার ভাইরা, এক নাম্বার লাগবে কোরআনের আইন। কিসের আইন? কোরআনের আইন। সব আইন চলবে, কিন্তু কোরআনের আইন চাই না। অথচ আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআনুল কারীম নাজিল করে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে কার? আজকে আমার ভারত, আমার দেশে কোরআনের আইন নাই। কোরআনের আইন যদি জারি হতো, এই দেশে জেনা হতো না, ব্যভিচার হতো না, মদ হতো না, জুয়া হতো না, বাম্বার হতো না। কিন্তু আমার ভাইরা, কোরআনের আইন নাই, এই জন্য আমার দেশে জেনা ব্যভিচার আছে না নাই? আজ কয়েকদিন ধরে দেখছি এটা স্বৈরাচারের দোসরেরা করছে। আপনি পত্রিকা করলেই, ফেসবুক করলেই দেখবেন শুধু দর্শন আর দর্শন। দর্শন বাড়ছে না? কথা বলার দর্শন বাড়ছে না? যারা ফেসবুক চালান দর্শন বাড়ছে। দর্শন বাড়ছে কেন? এইটা এই যে বর্তমান ডক্টর ইউনূস সাহেব, তিনি কি যাতে ব্যর্থ প্রমাণিত করতে পারে, যাতে দেশটাকে অরাজকতার দিকে ঠেলে দিতে পারে, সেই জন্য এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা তারা পরিকল্পিতভাবে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য এই পায় তারা করছে। ঠিক রাখুন আমার ভাইরা, আজকে যদি দর্শনের বিচার কোরআন দেওয়া হতো, তাহলে এই দেশে কি দর্শন করার সাহস পেত? দর্শন করল। দর্শনের বিচার হলো আমার দেশের আইনে, কোরআনের আইন দিয়ে বিচার হয় না। কোরআনের আইন দিয়ে যদি বিচার হতো, দর্শন করলে পরে, কোরআনের আইন দিয়ে বিচার হলে একটা দর্শক আর সাহস পেত না একটা মেয়েকে দর্শন করার জন্য। আমার ভাইয়েরা, আমি সব সময় বলি, কোরআনের আইন যদি জারি হয়ে যায়, বাংলাদেশটা সোনার দেশ হয়ে যাবে। এই দেশে দর্শন বন্ধ হবে, ইয়াবা বন্ধ হবে, বাবা বন্ধ হবে, মদ বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, সমস্ত অশ্লীলতা বেহায়াপনা বন্ধ হবে। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, আমার কোরআনের হাদায়াত যারা গ্রহণ করবে, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। কোরআনের সমাজ যদি কায়েম হয়, কোরআনের রাজ যদি কায়েম হয়, এই দেশে জেনা হবে না, ব্যভিচার হবে না, মদ পান করবে না, জুয়া হবে না, মূর্তি বানা হবে না, সমস্ত অশান্তি, সমস্ত অপরাধ বন্ধ হবে একমাত্র কোরআনের সমাজ কায়েম হলে। ঠিক কি রাখুন আমার সম্মানিত ভাইরা। তাহলে এক নাম্বার হলো, এইসব অপরাধ বন্ধ করতে হলে কি লাগবে ভাই? কোরআনের আইন, কোরআনের সমাজ। কিসের সমাজ? আরো চিল্লাবেন, কিসের সমাজ? আমার ভাইরা, কোরআন নাজিল হলো। কোরআন কেন নাজিল হলো? কোরআন নাজিল হওয়ার কারণ কি? কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্যই হলো একটি। জুড়ে বলেন কয়টি? একটি উদ্দেশ্যই হলো মানুষকে পথ দেখানো, সরল সহজ সঠিক পথ দেখানো। মানুষ যদি সিরাতুল মুস্তাকিমের পথ পায়, যাতে জান্নাতের পথের প্রতীক হতে পারে, জাহান্নামের পথ থেকে জান্নাতের প্রতীক হতে পারে, সেই জন্য আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছেন। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোরআনের সমাজ আমরা দেখতে পাই নাই। কোরআনের সমাজ দেখতে পাই নাই। সেই জন্য আমার ভাইরা, কাঞ্চনার ভাইরা, প্রত্যেকেই একটা তামান্না করতে হবে, প্রত্যেকে একটা চিন্তা করতে হবে। আমরা সারা জীবন বড় বহুত কিছু দেখেছি, শেষবারের মতো আমরা বাংলাদেশের সংসদে আমরা কোরআন দেখতে চাই। ঠিক কিনা বল? প্রত্যেকের আশা আছে তো ইনশাআল্লাহ? শুধু আশা থাকলে হবে না,
তার জন্য জান দিয়ে, মাল দিয়ে, কথা দিয়ে যতটুকু চেষ্টার দরকার আমরা প্রত্যেকটা কর্মীকে আমাদের জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কি সেই জন্যে আমরা এবছর সুযোগ হয়েছে এই দূষণ মুক্ত বাংলাদেশ হয়েছে, স্বৈরাচার মুক্ত। আমি সব জায়গায় বলেছি, বলবো, এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে। বাংলার মুসলমানদের জীবন থাকতে বাংলাদেশের বুকে স্বৈরাচারের আবির্ভাব এই বাংলার মুসলমানরা হতে দিবে না। কারা কারা একমত আছেন হাত ধরে আমি দেখতে চাই। সাতকানিয়া থেকে কি তাকবীর বন্ধ হইল নাকি? কিরে ভাই, সাতকানিয়ার মানুষ তো গরম তাকবীর দেয় না, ভুলে গেছে 16 বছরে? সম্মানিত ভাইরা, তাকবীর দিলে ওই তগতি শক্তি ভয় পায়। সবচেয়ে ভয় পায় কোনটা? জোরে বলেন তো। অস্ত্রকে না তাকবীর? তাকবীরকে ভয় পায়। এই জন্যই আমরা যখন ওয়াজ করতে যাই তখন আমাদের কানে কানে নেতারা এসে বলতো, হুজুর ওয়াজ করেন, তাকবীর দিয়েন না। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো তাকবীর। সবাই বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তাকবীর ছাত্র শিবির দেখছেন না, রাস্তায় দাঁড়ায় যখন তাকবীর দেয় সব লেজ গুটায় দৌড় দেয়। ঠিক এখন ছাত্র শিবির 8-10 জন দাঁড়াইছে, ওইদিকে শত শত দৌড় দিয়ে দিছে। এই তাকবীর এত পাওয়ার, আল্লাহু আকবার। এই জন্য সাহাবীরা তাকবীর দিতেন কি বলে? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এটা ইসলামের স্লোগান, এটা আল্লাহর স্লোগান। কার স্লোগান? আল্লাহর স্লোগান। আমার ভাইরা, সেই জন্য আইনের মাধ্যমে কোরআনের সমাজ গঠন করার মাধ্যমে একমাত্র দেশ থেকে সমস্ত অবিচার অনাচার বন্ধ হবে, সমস্ত অপরাধগুলো বন্ধ হবে। কোরআন নাজিল হলো প্রায় 1500 বছর হয়ে গেল। কোরআনের সমাজ নবীজি কায়েম করেছিলেন। মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে সমস্ত অপরাধগুলো এমনিতেই বন্ধ হয়ে গেছিল। কারণ হলো নবীজি যখন সমাজ গঠন করেছেন, এই সমাজের ভিতরে জেনা ছিল না, ব্যভিচার ছিল না। রাতের অন্ধকারে নারীরা মাইলের পর মাইল চলে যেত, কেউ ইফটিজিং করতো না, কেউ ইফটিজিং করার সাহস পেতো না। কারণ সেই সময় ছিল কোরআনের আইন। কিসের আইন? কোরআনের আইন। সাহাবীরা দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন কিসের আইন দিয়া? কথা বলেন, কিসের আইন দিয়া? আজকে তাম পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে। কতটি রাষ্ট্র? 57টি মুসলিম রাষ্ট্র আছে। কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বেশিরভাগ হলো রাষ্ট্রপ্রধান 1 নাম্বার দরজার মুনাফিক। কথা বলে না কেন? নাম আছে মোহাম্মদ, নামে আছে মুসলমানিত্ব, আসলে কাজে চরিত্র 1 নাম্বার দরজার মুনাফিক। 57টি মুসলিম রাষ্ট্রের ভিতরে আজ বলতে হয় ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রতিনিয়ত হত্যা করছে। আজ আমরা কি ওয়াজ করব? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনাকুম। আল্লাহ তাআলা তো বর্তমান যুগের সমস্ত মুসলমানের জন্য এই কাফের ইহুদি খ্রিস্টানের বাচ্চাগুলো ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহ ফরজ করে দিয়েছে। কিন্তু মুসলমান রাষ্ট্রগুলো চুপ করে বসে। হাদিস শরীফ আসছে, যখন কোন রাষ্ট্রের ভিতরে কোন বেঈমানেরা ঢুকে পড়বে, কাফেররা ঢুকে পড়বে, তখন তার দেশের মুসলমানদের জিহাদ করা ফরজ। তারা যখন তাদের সাথে পারবে না, তাদের পাশের রাষ্ট্রে জিহাদ করা তাদের উপরে ফরজ। এরপরে যখন তারা পারবে না, তখন পাশের রাষ্ট্রের উপরে ফরজ। অনুরূপভাবে আজ প্রতি রাত প্রতিদিন গাজার মুসলমানদেরকে হত্যা করতেছে, অথচ এই গাজা ফিলিস্তিনের পাশের মুসলমানের রাষ্ট্রপতিরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। ঠিক বলেন? কারণ
কারণ হলো এগুলো হলো ইহুদিদের পা চাটা গোলাম, ইহুদিদের পা চাটা গোলাম। আমেরিকা, লন্ডন, এই কাফেরদের ভয়ে তারা কিছু বলে না। অনেক মুসলমান রাষ্ট্র আছে, 57টা রাষ্ট্র একসাথে মিলে যদি একবার হুঙ্কার দেওয়া হতো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, ইহুদির বাচ্চাগুলো ইসরায়েল ছেড়ে পালাতে বাধ্য হতো। আমার ভাইরা, আমাদের দেশে আছি আমরা ক্ষমতা নিয়ে মারামারি, কথা কন না কেন? কে ক্ষমতায় যাবে, কে বসবে, এগুলো নিয়ে আমরা মারামারি। অথচ ফিলিস্তিনের মুসলমানেরা আমার ভাই, তারা রাতে ঘুমাতে পারে না। আপনারা দেখেছেন ঈদের কয়েকদিন আগে রমজানে একটা ফজরের আজান গাজার মসজিদ থেকে বেশি এসেছে, একজন মুয়াজ্জিন আজান দিচ্ছে, কান্নার চোটে সেই মুয়াজ্জিন সাহেব আজান দিতে পারছে। শুধু কান্নার কান্না, কারণ যেদিন ফজরের আজান দিচ্ছেন সেই রাতেও শত শত মুসলমানকে হত্যা করা হয়েছে। কেমনে হবে? আজকে তো মুসলমানরা হয়ে গেছে কাপুরুষ, ঠিক রাখুন। অথচ নবীজি বলেছেন, রাসূল বলেছেন, আমার মন চায় আমি শহীদ হই, জিহাদ করি, শহীদ হই, জিহাদ করি, শহীদ হই। সেই জন্য মুসলমান ভাইরা, আমরা প্রত্যেকটা বছরের ভিতরে ঈমান নিয়ে যদি কবরে যেতে চাই, জিহাদের তামান্না লাগবে, ঠিক কিনা বলেন? নবীজি হাদিস শরীফে বলছেন, যার ভিতরে জিহাদের তামান্না নাই, জিহাদের আকাঙ্ক্ষা নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার তামান্না নাই, সে যত বড় পীর হোক, বুজুর্গ হোক, এই লোকটা মুনাফিক অবস্থায় তার মৌত হয়। আমরা আছি খানকা নিয়ে ব্যস্ত, মুরিদ নিয়ে ব্যস্ত, দলাদলি নিয়ে ব্যস্ত। আজ 95% মুসলমান সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, তাম পৃথিবীর সমস্ত মুসলমানেরা একটা প্ল্যাটফর্মে যদি আসতে পারতাম, আমরা যদি সমস্ত পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান আছে। আমাদের মামুর বাড়ি, মামুর বাড়ি কোথায়? মামুর বাড়ি কোথায়? সবাই বলেন না তো, মামুর বাড়ি কোথায়? দিল্লি। মামুর বাড়িতে বাগনাদেরকে শুধু পিটাচ্ছে, কথা বলেন। এক ভারতে প্রায় রাজ্যতেই মুসলমানদেরকে পিটাচ্ছে, নামাজ পড়তে দেয় না। অথচ তারা আমার দেশে মাতাব্বরি করে। হাসিনারে পাঠাবে না রাখবে, সেই হাসিনার পক্ষে ভারত কথা বলে। আমার দেশের মুসলমানরা বলে, ভারত এত বড় রাষ্ট্র, আমরা কি পারবো? আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, চিন্তিত হয়ে না, টেনশন করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। কি হইলে? কথা বলেন, কি হইলে? কে বলছেন? আল্লাহ পাক বলছেন, তোমরা যদি মুমিন হও তোমরা বিজয় হবে। তার মানে ভারতকে ভয় পাওয়ার কোনো দরকার আছে? তার মানে আমরা মুমিন হই নাই। কি হই নাই? আমরা মুমিন হতে পারি নাই, সেই জন্য ভারতের লাল চক্ষু ভয় পাই। আমার দেশের সৈনিকের অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই। আমাদের সমস্ত মুসলমানেরা, এমন মুসলমান আছে জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে চায়, সংগ্রাম করতে চায়। আমার দেশের মুসলমানেরা যদি ভারত যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, শুধু সেনাবাহিনী নয়, আমার দেশের লক্ষ লক্ষ মুসলমান তৌহিদি জনতা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত আছে না নাই? আছে। কিন্তু আগেই ভয় পেয়ে ভারতের কাছে আমরা নতজানু হয়ে আছি। আমার ভাইরা, সেই জন্য আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে। তাম পৃথিবীতে 200 কোটি মানুষ আছে মুসলমান। সমস্ত মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হওয়া যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরাম নিয়ে উমরা পালনের জন্য যাচ্ছেন। রাস্তায় হুদাইবিয়া নামক স্থানে বাধাপ্রাপ্ত হলেন। সাহাবীদেরকে বললেন, এখানে তোমরা থামো। সবাই থামলেন।
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা সংবাদ গ্রহণ করার জন্য হযরত ওসমানকে পাঠানো হলো। কাফেরেরা সংবাদ পৌঁছায় দিল ওসমানকে হত্যা করা হয়েছে। পরীক্ষা করার জন্য, তাদের অনুভূতিটা জানানোর জন্য আমার নবীজি তাঁবুর ভিতরে ছিলেন। তাঁবুর থেকে এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ময়দানে বের হয়ে গেছেন। আর রাসূলুল্লাহ বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা না নেব ততক্ষণ পর্যন্ত মদিনায় ফিরে যাব না। সুবহানাল্লাহ। 1400 সাহাবী একজন একজন করে নবীজির হাত মোবারকের মধ্যে হাত রাখতেছে। 1400 সাহাবী হাত রাখলেন রাসূলুল্লাহর হাতে, প্রত্যেকে বায়াত করলেন, বায়াত হলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন দিব আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, সংগ্রাম করব, লড়াই করব। আল্লাহু আকবার। কাফেররা যখন দেখলো 1400 সাহাবী ওসমান হত্যার বদলা নিতে চায়, কাফেররা বলছে এদের সাথে আমরা পারবো না, সিলিন্ডার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই মুসলমান আজও আছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন সবাইকে আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে শক্ত হাতে ধরার জন্য সবাই মিলে। আজ আমাদের দেশে জামাত, চরমোনাই, বিএনপি, যত দলের মুসলমান আছে সবাই যদি মুসলমানের পরিচয় দিয়ে আমরা একটা স্লোগান দিতাম আর কোরআনের পক্ষে কথা বলতাম, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করতাম মুসলমান হিসেবে, তাহলে কোরআন শরীফের রাজ আমাদের দেশে কায়েম হতো কিনা বলেন? হতো। কিন্তু মুসলমানের ভিতরে একদল আছে, তারা চায় না। আছে না? কথা বলেন না, চায় না। এই জন্য আমার ভাইয়েরা, সমস্ত মুসলমানেরা এক হতে হবে। সমস্ত রাষ্ট্রগুলি, মুসলমান রাষ্ট্রগুলি যদি এক হয়ে যায়, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যদি এই কাফেরদের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তাহলে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হত্যা করবে তো দূরের কথা, গাজায় একটা বোমা নিক্ষেপ করার সাহস ইসরায়েল পাবে না, পাবে না। আমার বাবা, সেই জন্য শুধু সাধারণ মানুষ স্লোগান দিলে হবে না, সাধারণ মানুষ ওয়াজ করলে হবে না, সাধারণ মানুষ শুধু নসিহত করলে হবে না। যেটা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দমন করার দরকার, সেটা রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। কি লাগবে বলেন? রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। আমার ভাইরা, আবার ফিরে যেতে চাই যে বিষয় দিয়েছিলেন মদ। আমার মূল বিষয় ছিল কি? মদ। মদ বুড়া মানুষ বেশি খায় না যুবকরা বেশি খায়? যুবকরা। পরিবর্তন আনতে পারবে যারা, তারা কি যুবক না মুরব্বী? আমার ভাইরা, সেই জন্য যুবকদের দরকার। কার দরকার? যুবকদের দরকার। বনে ইসরায়েলের এক রাষ্ট্রপতি এক বুজুর্গকে ধরে নিয়ে একবার বললেন যে তুমি 4টা জিনিস পান করতে হবে, করতে হবে 4টা। কয়টা? 4টা অপরাধ করতে হবে। 1 নম্বর যেটা অফার দেওয়া হলো সেটা হলো মদ খাইতে হবে। 2 নম্বরে বললেন হত্যা করতে হবে। 3 নম্বর হলো জেনা করতে হবে। 4 নম্বর হলো শূকরের গোশত খাইতে হবে। এই 4টা কাজ হালাল না হারাম? যারা বলেন হালাল না হারাম? 1 নম্বর কি? মদ। 2 নম্বর জেনা। 3 নম্বর হত্যা। 4 নম্বর শূকরের গোশত। 4টাই হারাম। বুজুর্গ ব্যক্তি অনেক নির্যাতনের শিকার হলেন, একটাও খেলেন না, একটাতেও রাজি হলেন না, অত্যন্ত নির্যাতন করা হলো।
অনেক নির্যাতন করার পরে তিনি যখন দেখলেন কোনো মতেই বাঁচতে পারছেন না, লাস্ট পর্যায়ে তিনি বাধ্য হয়ে গেলেন মদ পান করার জন্য। তিনি চিন্তা করলেন আমি মদ পান করে যাই, এটাই সহজ ব্যাপার। যখন তিনি মদ পান করেছেন সঙ্গে সঙ্গে তার মাথা খারাপ হয়ে গেছে। মদ পান করলে মাথার ব্রেন ঠিক থাকে? মদ পান করলে পরে যারা মদ খায় তারা ভাই কি, বোন কি, মা কি, বাবাকে, আত্মীয় স্বজনকে, আলেমকে, জাহেলকে কাউকে চেনে না, কারণ তার ব্রেন ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না। সে যখন মদ পান করেছে, এই বুজুর্গ ব্যক্তি মদ পান করার পর সঙ্গে সঙ্গে সে জেনায় লিপ্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? জেনায় লিপ্ত হয়ে গেছে, হত্যা হয়ে গেছে, জেনা লিপ্ত হয়ে গেছে। শূকরের গোশত দেওয়া হয়েছে, শূকরের গোশত সে খেয়ে ফেলেছে। তার মানে হলো মদ পান করার কারণে তার মাথা খারাপ হয়ে গেছে, আর তার দ্বারা বাকি 4টি অপরাধ হয়ে গেছে। এই জন্য সমস্ত অপরাধের মূল হলো মদ। চিল্লাবেন কোনটা? আরো যেরকম কোনটা? আমার ভাইরা, সেই জন্য মদ হারাম করা হয়েছে। মদ পান করা যাবে না, মদ খাওয়া যাবে না। আল্লাহ তাআলা মদকে হারাম ঘোষণা করেছেন কোরআন দিয়া। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন 10 প্রকার মানুষের উপরে আল্লাহ এবং রাসূলুল্লাহ লানত। কয় প্রকার মানুষ? 10 প্রকার মানুষ, 10 দল মানুষের উপরে আল্লাহ এবং রাসূলুল্লাহর লানত। লানত মানে হলো আল্লাহ এবং রাসূলুল্লাহর সমস্ত দয়া থেকে, রহমত থেকে তারা বঞ্চিত। কয় প্রকার মানুষ বলেন? কয় প্রকার মানুষের উপরে আল্লাহ লানত? 10 প্রকার। এগুলো আমি বলি, আপনারা শুনেন। 1 নম্বর হলো যে মদ বানায়, তৈরি করে, তার উপরে কার লানত? আরো যেমন কার লানত? আল্লাহ লানত। লানত শব্দের অর্থ বুঝেন? অভিশপ্ত। আল্লাহ তাআলা লানত করেছেন মানে আল্লাহ সমস্ত দয়া থেকে, আল্লাহ সমস্ত রহম থেকে, সমস্ত করুণা থেকে তারা বঞ্চিত। তাহলে যারা মদ বানায় তারা কি থেকে বঞ্চিত বলেন তো? আল্লাহ দয়া থেকে বঞ্চিত। আর হাদিস শরীফ এসে যে দেশে মদ পান করা হয়, জেনা ব্যভিচার হয়, সেই দেশে আল্লাহর গজব নাজিল হয়। কি নাজিল হয়? এই স্বৈরাচার 16 বছর ছিল। 16 বছরের ভিতরে আমার বাংলাদেশে শুধু প্রায় ভূমিকম্প হতো। কথা বলে না কেন? আপনারা কি আমার সাথে একমত না? এবছর সেদিন আওয়ামী লীগ করে সমর্থন করে এক মুসল্লি আমাকে মসজিদে বসে বলতেছে, হুজুর প্রতি বছর রমজান মাস আসলে মানুষ হায়তাস করে, এই জিনিসের দাম বেশি, ওই জিনিসের জন্য কিনতে পারতেছি না। ওই কিন্তু এবছর এত সুন্দর রমজান মাস কাটলো যে মানুষের মাঝে কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। কারণ কি? যে দেশে জালেমের আবির্ভাব হয় এই দেশে আল্লাহর রহমত হয় না। কি হয় না? আল্লাহর রহমত হয় না। তাহলে 1 নম্বর হলো যারা আমাদের দেশের নেতারা মদ খায় না। কথা বলে না? মদ খাইছে না? মদ খাইছে না, শুধু মদের লাইসেন্স দিয়েছে। মদের লাইসেন্স দিয়েছে। সেই জন্য কোরআনের পাকে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, সাইদির কথা তো সবগুলোই প্রতিফলিত হচ্ছে। সুবহানাল্লাহ। হচ্ছে কিনা বলেন? কোন কথাটা হয় নাই বলেন তো দেখি? সব বলতেছে না? কাটায় কাটায় মিলে যাচ্ছে। সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, নিষিদ্ধ করার জিনিস আর পাও না, তোমরা ধর্ম নিষিদ্ধ করো। ঠিক কিনা বলেন? ধর্ম নিষিদ্ধ করলে কি খাওয়া যায়? বড় বড় বোতল খাওয়া যায়। ঠিক কিনা খান? আমার ভাইরা, সেই পথে যারাই হাঁটবে তাদের রাস্তায় কিন্তু দিল্লি হবে, তাদের জায়গায় দিল্লি হবে। কারণ তারা চেয়েছিল এই দেশে ধর্মকে নিষিদ্ধ করার জন্যে, এই দেশের মুসলমানদের ভিতরে জীবন থাকতে, তাদের এক পরারক্ত থাকতে বাংলাদেশে ধর্ম নিষিদ্ধ করা দুঃসাহস দেখালে তাদের অবস্থাও সেই দিল্লি যাওয়ার মতো হবে। ঠিক কিনা বলেন? কারণ এই দেশ থেকে
ইসলামী আন্দোলনকে কোনো বাপের পেটের ক্ষমতা নেই বন্ধ করা। তবে আমরা দেখতে পাচ্ছি, কারণ শহীদের রক্ত এই জমিনে পড়ে গেছে, আমরা আশাবাদী বাংলাদেশে কোরআনের রাজ ইনশাআল্লাহ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার যে ভাইয়েরা বিরোধিতা করছেন, আপনারা কষ্ট নেবেন না, আপনারা মুসলমান, আপনারা তো কোরআনের পক্ষে থাকা দরকার। ঠিক কিনা কন? কারণ ইসলামী আন্দোলন যারা করে তারা তো বাপ দাদার কোনো মতকে প্রতিষ্ঠিত করতে চায় না, তারা চায় আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমার ভাইরা, মদ কি নেতারা লাইসেন্স দিল, মদ তারা পান করলো, কিন্তু মদ নিষিদ্ধ করে নাই। কিন্তু সুযোগ আসছে, এই কোরআনের পাখিগুলোর একটা দাবি ছিল, সেটা হলো এই জমিনে যেন আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়। ঠিক কিনা কন? শহীদের রক্ত এই দেশে ঝরেছে, এই দেশে রক্ত ঝরেছে। মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, মীর কাসেম আলীর রক্ত ঝরেছে, এই দেশে রক্ত ঝরেছে। কোটি কোটি মুসলমানের কলিজার টুকরা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে এই দেশে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এখন আশা করছি যে এই দেশের মানুষের মোড় ঘুরে গেছে। কি হয়েছে? ঘুরে গেছে। ঠিক কিনা কন আমার ভাইয়েরা? কারণ তারা দেখেছেন কোরআনের জন্য জীবন দিয়েছেন, দ্বীনের জন্য জীবন দিয়েছেন। নবীজি বলেছেন যারা শহীদ হয় তারা এপারে দুনিয়া, ওই পারে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য এই দেশে কোরআনের রাজ কায়েম করার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যারা মদ এক নম্বরে যারা তৈরি করে, তারা আল্লাহর সমস্ত দয়া থেকে তারা বঞ্চিত হয়ে যায়। দুই নম্বর হলো যারা মদ বানানোর কারিগর, একটা হলো তারা তৈরি করে, আর একটা হলো উপাদানগুলো নিয়ে কারিগর মূল যে, তার উপরেও আল্লাহ লানত। 10 শ্রেণীর মানুষ। এরপরে হলো যারা মদ পান করে, তার উপরেও আল্লাহ লানত। এরপরে হলো যারা মদ বহন করে, পান করে না কিন্তু মদ গুলো গেলান্দে নিয়ে যায়, এরকম মানুষ আছে না, বহন করে, গাড়ি হোক, গোড়া হোক, হেঁটে হোক, যেভাবেই যায়, মদ যারা বহন করে তাদের উপরেও আল্লাহ লানত। আর একদল হলো যে অন্যকে পান করায়, তার উপরেও আল্লাহ লানত, নিজে খায় না আরেকজনে খাওয়ায়, এর উপরে আল্লাহ লানত। আরেক দল হলো যারা মদ বিক্রি করে, তাদের উপরেও আল্লাহ লানত। আরেক দল হলো যারা মদের লাভ খায়, আরেক দল হলো যারা কিনে, তাদের উপরে আল্লাহ লানত। আরেক দল হলো যার জন্য খরিদ করা হয়। এই লোকগুলোর উপরে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলা লানত, আল্লাহ এবং রসুলের লানত এই মদের অপরাধগুলো যারা করে। সম্মানিত ভাইরা, সেই জন্যে 1 নম্বর হলো আমরা মদ খাবো না। পারবো তো ইনশাআল্লাহ? সহযোগিতা বিক্রি করব না। তবে এখানে যেখানে ওয়াজ করতেছি, আমার বিশ্বাস এখানে একজনও মদ পানকারী নাই। মদ যারা পান করে ওরা তো মাহফিলে নাই, আছে? মদ যারা পান করে তারা এখানে নাই। যারা মদ পান করে না তারাই এসেছেন, তারাই শুনতেছেন, তারাই বলতেছেন হুজুর ওয়াজ করেন, মদের ব্যাপারে ওয়াজ করেন। কিন্তু যে সময় দেখবেন যারা মদ পান করে, মদ পান করার কারণে পুলিশ তাকে ঘর থেকে ধরে এনে জেলখানায় ঢুকাইয়া দিবে। ঠিক কিনা কন? মদ পান করার কারণে কোরআন দিয়ে বিচার হবে, আল্লাহর আইনে বিচার হবে। সেই দিন থেকে দেখবেন মদ বন্ধ হয়ে গেছে, জেনা বন্ধ হয়ে গেছে, জুয়া বন্ধ হয়ে গেছে। আমার বিশ্বাস যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই দেশে মদ, জুয়া, জেনা, ব্যভিচারের আইন কোরআন দিয়া করা হবে না, ততক্ষণ পর্যন্ত হাজারো মাহফিল করলে, ওয়াজ করলে এই দেশ থেকে মদ, জুয়া বন্ধ সম্ভব নয়। সম্ভব? আমার ভাইরা, কোরআনুল কারীমে এসেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম,
চুরি করলে হাত কাটা হোক, এই আইনটা কার? কথা বলে না কেন? এই আইন কার? আল্লাহর আইন। এই আইন সৌদি আরবে আছে। আপনার এই চট্টগ্রামে চুরি হয় না? এই চট্টগ্রামে চুরি হয় না? মার্ডার হয় না? আপনাদের এখানে তো কয়েকদিন আগে 2 মার্ডার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, কোরআনের আইন আর মানুষের তৈরি করা আইন কতটুকু ব্যবধান? চোরের হাত কাটা হবে, কোরআনের আইন। চট্টগ্রামে চোর ধরা পড়েছে, চোরের বিচার হবে কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া যদি বিচার হয়, তাহলে চট্টগ্রাম সার্কিট হাউস ময়দানে যদি ঘোষণা করা হয়, চট্টগ্রামের ডিসি সাহেব যদি ঘোষণা দেয় যে আগামী মঙ্গলবারে চোরের হাত কাটা হবে, বিচার হবে আল্লাহর কোরআনের আইন দিয়া। বলেন তো দেখি, সাতকারিয়া, লোহাগাড়া, বাঁশখালী, কক্সবাজার বা আমার কিশোরগঞ্জের কিছু মানুষও চেষ্টা করবে যে জীবনে হাত কাটা দেখে একটু দেখে আসে। কি বলেন আপনারা? লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। কেন? কোরআনের আইন দিয়া চোরের বিচার হচ্ছে। আচ্ছা বলেন, চোরের হাত যখন কাটা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ দেখলো চোরের হাত কাটা হয়েছে কোরআন দিয়া, মানুষ কি সাবধান হবে না? কথা বলে না কেন? সাবধান হবে না? একটা চোরের হাত কাটা হলো, শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ যখন দেখলো, দেখার পর সবাই সাবধান হয়ে গেল, সারা বাংলাদেশে প্রচার হয়ে গেল, চুরি যদি করেন কোরআনের আইন দিয়ে বিচার হবে, হাত কাটা হয়ে যাবে, যত চোর আছে সমস্ত চোরেরাই সাবধান হয়ে যাবে। কিন্তু আমার দেশে এই আইন করা হলো না। এই আইন না করে চোর ধরো, জেলখানায় ঢুকাও, 3 মাস পরে তাকে ছেড়ে দাও, আর 3 মাস পরে চোর এবার ডাকাত হয়ে বের হয়ে যায়। কি হয়ে বের হয়? কথা বলেন না কেন? কেন? জেল থেকে আসার পর বলে হুজুর জেলে যে কি আরাম দেখিস। কথা বলে না কেন? কেন? আমাদের দেশে জেলে আছে পাখা, জেলে আছে চিকিৎসা, জেলে আছে খাবার, সব আছে না? কথা বলে কেন? আছে না? সে মনে করে 10 জনের পিঠা খাওয়ার চাইতে, বড় তুলে খাওয়ার চাইতে পুলিশে দৌড়ে নিয়ে আসছে, আমার বাসায় দিল। সম্মানিত ভাইরা, সেই জন্য একটি কথাই, এই দেশের সমস্ত অপরাধ, জেনাব, মদ, যত জাতের অপরাধ আছে, সব অপরাধ বন্ধ করার জন্য একমাত্র লাগবে কোরআনের আইন। কিসের আইন? এই জন্য আল্লাহ পাক বলেন, কোরআনের আইন তোমরা প্রতিষ্ঠিত করো, কোরআনকে বিজয় করো। কোরআনকে বিজয় করতে হবে, কোরআনের সমাজ গঠন করতে হবে, কোরআনের রাষ্ট্র গঠন করতে হবে। কোরআনের রাষ্ট্র যদি গঠন হয়, তাহলে এই সমাজের মধ্যে আর ওয়াজ করতে হবে না, নসিহত করতে হবে না। আমার ভাইরা, সংসদের ভিতরে যদি নামাজের হুকুম কায়েম হয়, আজকে মানুষ নামাজ পড়ে না। নামাজ পড়ে? কত ভাগ মানুষ নামাজ পড়ে বলেন তো বাংলাদেশে? আপনাদের ধারণাটা শুনি, কত ভাগ মানুষ নামাজি? আমার মনে হয় 5 ওয়াক্ত নামাজি কায়েম করে 30 ভাগের উপর হবে না। কি বলেন আপনারা? হবে? এই যে রমজান মাস গেল, আমি দেখলাম শহরে ওপেন, মানুষ খাচ্ছে, হোটেলগুলা খোলা, প্রতিবাদ নাই, আছে? কিন্তু আল্লাহর কোরআনের রাত যদি কায়েম হতো, রমজানে একটি হোটেলও খোলা থাকতো না। কথা বলে না কেন? টাকার অনুমতি দিকে দেওয়া হতো? হতো না। ও মুসলিমরা খেতে পারবে, কিন্তু কোন মুসলমান প্রকাশ্যে হোটেল খোলা রাখবে, খাবার দাবারের ব্যবস্থা করবে, এটা হতো না। কিন্তু আইন নাই কোরআনের, যা ইচ্ছা তাই হচ্ছে। এই জন্য কোরআনের রাজ যারা চায়, তারা যদি ক্ষমতায় যায়, তাহলে 1 নাম্বার হলো কয়টা কাজ করবে? 4টা। আল্লাহর কোরআন বলছেন, আমি যদি তাদেরকে ক্ষমতা দিই, তারা যদি সংসদে যায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। 1 নাম্বার হলো ইসলামের রাজ যারা কায়েম করতে চায়, কোরআনের আইন যারা চায়, কোরআনের রাজ যারা চায়, কোরআনের আন্দোলন যারা করে,
তারা যদি ক্ষমতা চায়, 1 নাম্বার হলো রাষ্ট্রে নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করলে পরে মদ বন্ধ হয়ে যাবে। আপনি বলবেন হুজুর নামাজ পড়লেই পরে মদ কেমনে বন্ধ হবে? আল্লাহ পাক সেই গ্যারান্টি দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে ফাহশাকার থেকে বিরত রাখে। তার মানে হলো যারা নামাজি, নামাজি বান্দাকে নামাজে মদ জুয়া জেনা থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নামাজ মানুষকে খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিসের? নামাজে। সেই জন্য ইসলামী আন্দোলন যারা করে, যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, তারা যদি ক্ষমতায় যায়, 1 নাম্বার তার নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে। কিভাবে বলেন? আমরা কি সমাজে নামাজ কায়েম আছে? কথা বলেন, আপনাদের এলাকায় নামাজ কায়েম আছে নাকি? সবাই নামাজ পড়ে? সবাই নামাজ পড়ে না, নামাজ কায়েম নাই। 2 নাম্বার হলো ওয়া আতাওয়াজ যাকাত, যাকাত প্রদান করবে, যাকাত উসুল করবে, যাকাত আদায় করবে। যাকাত মানুষের ভিতরে বিতরণ করা হবে রাষ্ট্রীয়ভাবে। এরপরে 2টা কাজ হলো ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আর 2টা কাজ হলো সৎ কাজের আদেশ দিবে, এমপি দিবে, মন্ত্রী দিবে, পুলিশ দিবে, এসপি দিবে, ডিসি দিবে, চেয়ারম্যান দিবে, মেম্বার দিবে, সবাই সৎ কাজের জন্য আদেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আর ক্ষমতায় গেলে মন্ত্রী বলবে নামাজ আসো। কে বলবে বলেন? প্রধানমন্ত্রী বলবে নামাজ পড়ো, মন্ত্রী বলবে নামাজ পড়ো, এমপি বলবে নামাজ পড়ো, ডিসি বলবে নামাজ পড়ো, এসপি বলবে নামাজ পড়ো, ওসি বলবে নামাজ পড়ো। কারণ সবাই তো নামাজি। কথা বলে না কেন? কি করবে তারা? বলবে নামাজের সময় কি করো। আচ্ছা বলেন, আমার দেশে যদি রাষ্ট্রপ্রধান যদি নামাজি হয়, সমস্ত মন্ত্রী পরিষদ যদি 5 ওয়াক্ত নামাজি হয়, এই নামাজ পড়ে কি তারা মদের লাইসেন্স দিতে যাবে? কথা বলে না কেন? কিন্তু নামাজি আমার দেশে কি দেখতে পাই? নামাজের সময় আজান দেওয়ার কারণে মুয়াজ্জিনকে শাস্তির ব্যবস্থা করে নেতা। এইসব কুখ্যাত নেতা, যেগুলা নেতা আমি বলি মুসলমান দাবি করে, সারা জীবন ভরা কোরআনের বিরুদ্ধে কথা বলছে। ঠিক এরকম। এই জন্য যে নেতা হবে, সেই নেতা 1 নাম্বার লাগবে নামাজি। চিল্লাবেন কি? কথা বলে না কেন? আমরা সারা জীবন ভোট দেই বেনামাজি, ফাসিক, ফুচ্ছার, মুনাফিকদেরকে আমরা ভোট দিয়ে আমরা নেতা বানাই। এই জন্যই আমাদের কপাল নষ্ট হয়েছে। ঠিক এরকম। আমার নেতা যদি নামাজি হয়, এই নামাজি নেতা যখন আজান হবে, সেই নেতা বলবে আজান হয়েছে, কর্মীরাও নামাজ পড়ে। কি কিরকম? 1 নম্বর হলো যিনি প্রধান হবেন, রাষ্ট্রপ্রধান, তিনি হবেন নামাজি। তার মন্ত্রী পরিষদ যদি নামাজি হয়, এমপিরা যদি নামাজি হয়, সবাই যদি নামাজ কায়েম করে, নামাজ পড়লেই পরে সমস্ত অশ্লীলতা এমনিতেই সমাজ থেকে বন্ধ হয়ে যাবে। ঠিক না? আর নামাজি হবে না, নামাজ পড়বে না, যুবকরা নামাজি হবে না, যুবতীরা নামাজি হবে না, মা বোনেরা নামাজ পড়বে না, গ্রামের মানুষ, রাষ্ট্রের মানুষ যতদিন পর্যন্ত নামাজি হবে না, ততদিন পর্যন্ত এই দেশ থেকে অশ্লীলতা বন্ধ হবে না। বন্ধ হবে? এই জন্য আমার ভাইরা, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, রাষ্ট্রের কাজ হলো নামাজ কায়েম করবে। নামাজ না পড়লে তাকে আইনের আওতায় নেওয়া হবে, আইন দিয়ে তাকে শাসনের ব্যবস্থা করা হবে। যাকাত না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার দেশে যাকাত দিবে তো দূরের কথা, এই দেশের কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা চুরি করিয়া নেতারা পাচার করে দিয়েছে। ঠিক কিরকম? ইসলামী ব্যাংকটাকে আপনাদের এই সাতকানিয়ানা কোথায় বাড়ি? এসালাম গ্রুপের বাড়ি কোথায়? পটিয়ারে ডাকাত ইসলামী ব্যাংকটাকে একবারে দুলিশ্বাত করে দিয়েছে। ঠিক কিরকম? কারণ আমি একদিন আমার যেখানে অ্যাকাউন্ট আছে সেই শাখায় গেলাম, গিয়ে দেখলাম ম্যানেজার সাহেব পাগলের মতো হয়ে গেছে। মানুষ এসে বলছে, ম্যানেজার সাহেব ব্যাংক তো উদাও হয়ে যাচ্ছে, আমার টাকা দেন। ম্যানেজার বলছে, ভাই টাকা তো আমার কাছে নাই, টাকা কোত্থেকে দিব? অথচ যে ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংকের মধ্যে শুধু মুসলমানের অ্যাকাউন্ট নয়, ইসলামী ব্যাংকে 20% উপরে আছে হিন্দুদের অ্যাকাউন্ট। কথা বলে না কেন? এটা কি আপনারা জানেন নাকি? কারণ তাদের একটা বিশ্বাস, সমস্ত ব্যাংক পালালেও ইসলামী ব্যাংক কখনো আমাদের টাকা মারবে না, ঠিক না? সেই ব্যাংকটাকে টার্গেট করে, সেই ব্যাংকটাকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা এই ব্যাংক থেকে লুটপাট করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, ঠিক না? ওরা কি নামাজের কথা বলবে? নামাজের কথা বলবে না, যাকাতের কথা বলবে না। এই বাংলাদেশের টাকাগুলি যদি এই টাকা তারা পাচার না করতো, বাংলাদেশের একটা মানুষও অভাবী থাকতো না। হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। আপনি বলা যত সহজ, 10,000 কোটি টাকা এখানে একত্র করেন, ট্রাক লাগবে, ট্রাক। অথচ এই টাকা দেশ থেকে পাচার করে বিদেশ পাঠাইছে, ঠিক না? আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে কয় মাস হয়েছে? কয় মাস? 7 মাস। 7 মাস বর্তমানে আলহামদুলিল্লাহ ব্যাংকের অবস্থা ভালো না খারাপ? ভালো না খারাপ? ইসলামী ব্যাংক পালাইছে। ইসলামী ব্যাংকে যাবেন, টাকা সাথে সাথে আলহামদুলিল্লাহ পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জন্য বলছিলাম, ওই চোর ধারা এই দেশের মুসলমানদের কল্যাণের আশা করে কোনো লাভ নাই। সেখানে থাকতে হবে দিনদার, সেখানে থাকতে হবে মুত্তাকি, সেইখানে থাকতে হবে পরহেজগার, সেইখানে থাকতে হবে ডাক্তার শফিকুর রহমানের মতো ব্যক্তিরা। এরা বলেন তাদের কাছে এই দেশের মানুষের, এই জাতির একমাত্র নিরাপত্তা রয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য 4টা কাজের ভিতরে শেষের 2টা কাজ বড় কঠিন। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, ঠিক কিনা? সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। সেই কাজটা করবে এই দেশের বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, যত সদস্য আছে সবাই। ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্রীয় ক্ষমতা দিয়া, রাষ্ট্রের অস্ত্র দিয়া তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। কিন্তু আমাদের বয়স যতই হয়েছে, আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই আইনগুলো দেখি নাই। দেখছি রাষ্ট্রীয়ভাবে এই কর্মসূচিগুলি পালন করা হয় নাই। কি হয়েছে? র্যাবের এক অফিসার নাম আলেফ উদ্দিন, আপনারা দেখছেন কি করছে? বলেন তো কি করছে? বলেন, শুনেন নাই? রমজান মাসে কথাগুলো বলতে লজ্জা লাগে, কলিজা ফেটে যায়। কোথায়? মুসলমানের দেশে। আসলে এগুলো মুসলমান না। মুসলমান কথা বলেন, এরা মুসলমান। যারা দাদা বাবুরে বাবা ডাকে, এগুলা কি আসলে মুসলমান নাকি? আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে তোমরা বন্ধু বানাইও না, তারা তোমাদের কি নয়, বন্ধু নয়। আমার ভাইরা, আলেফ উদ্দিন সে র্যাব কর্মকর্তা, র্যাব অফিসার। সে একজন লোককে গুম করেছে, ধরে নিয়ে গেছে। তার স্ত্রী রোজা ছিলেন, রোজা ভেঙ্গে তাকে দর্শন করেছে। এইসব বিচার কি আপনারা চান? এইসব বিচার কি বাংলাদেশে চান? সাইদুর রহমতুল্লাহ আলীকে হত্যা করা হয়েছে, নাকি বিচার চান? যাদেরকে হত্যা করা হয়েছে নিজামী রহমতুল্লাহ আলী সহ, তাদের বিচার একদিন আমরা বাংলার জমিনে দেখতে চাই। কারা কারা চার হাত করে আল্লাহ দরবারে দেখায় দাও। সম্মান ভারতকে ভয় পান আপনারা? আমি আমার জায়গা থেকে বলছি, আমি একটা সাধারণ মানুষ, একবারে ক্ষুদ্র মানুষ। কারণ আমি চিন্তা করে দেখছি, আমি বাঁচতে না বেশি থেকে আর 20, 30, 40 বছরই বাঁচলাম। মরণ আছে না নাই? হক কথা বলে, আল্লাহর কোরআনের কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে যদি ভারত আমাকে শহীদ করে দেয়, আমি হাজারো বার শাহাদত বরণ করতে রাজি, ঠিক কিনা বলেন? এইভাবে যদি বাংলাদেশের সমস্ত মুসলমানরা এক হয়, ওই মোদি
এই ঘোরের মূত্রকাওড়া গোষ্ঠী আমাদের সাথে টাক্কর দেওয়ার সাহস পাবে না। কিন্তু আমাদের দেশের মানুষের ঈমান হয়ে গেছে দুর্বল, ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা? সেই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এইটা আমি দিলে হবে না। যেমন আমাদের দেশে দাওয়াত ও তাবলীগ আছে না? কথা বলেন, আছে না? কাজটা ভালো না খারাপ? ভালো। কেন? নামাজ, কালেমা, রোজা সব শিখে নিজেরা শিখে আরেকজনকে শেখায়, আলহামদুলিল্লাহ। কিন্তু সৎ কাজের আদেশ বলেন, অসৎ কাজে বাধা, এই আয়াতখানা পড়েন, কিন্তু ভাইরা কিন্তু অসৎ কাজে বাধা দিতে পারেন না। কথা বলেন না কেন? পারেন? পারছেন? কোথাও করেছেন? পারেন নাই। এইটা অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে শক্তির দরকার, সেই শক্তি আমাদের হাতে নাই। সেই শক্তি কার হাতে? সরকার। ইসলাম বিদ্বেষীরা, নাস্তিক মুরতাদেরা সফল হয়ে যাচ্ছে, ঠিক কিনা কন? সেই জন্য আমার ভাইরা, আমরা প্রত্যেকেই আমরা এই অপরাধগুলো থেকে আমরা নিজেকে মুক্ত রাখবো, আমরা সমাজকে মুক্ত রাখার জন্য চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো, যে রাষ্ট্র পরিচালনা হলে, যে রাষ্ট্র যে কিতাব দিয়ে পরিচালিত হলে এই দেশ থেকে এই অপরাধগুলো বন্ধ হবে, সেই জন্য আমাকে চেষ্টা করতে হবে, ঠিক কিরকম? চেষ্টা করতে হবে কিনা? সেই চেষ্টা যখন করবেন তখন কিন্তু বালা মুসিবত সামনে হাজির হবে, ঠিক কিরকম? তবে ইসলামী আন্দোলনের কর্মীরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিরকম? কাকে ভয় পাই আমরা? আমার মৌত কার কাছে লিপিবদ্ধ আছে? আরো চিল্লাবেন, কার কাছে লিপিবদ্ধ আছে? এটা যদি মনে, আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আমাদের জন্য কে যথেষ্ট? আরো জন্য বলো, কে যথেষ্ট? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করছেন, গুহায় গেছেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদের পাশে এসে পড়েছে। আল্লাহ নবী কি বললেন? আবু বকর বলছেন, আমরা 2 জন। আল্লাহ নবী বললেন, ইয়া সাহিবি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। সুবহানাল্লাহ। আমার সাথে আবু বকর, আমরা 2 জন নয়, আমাদের সাথে আছে ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আমাদের সাথে আছে। আমাদের সাথে কে আছেন? আল্লাহ। আমাদের সাথে তো আল্লাহ পাক আছেন। আল্লাহ যার পক্ষে আছে, আল্লাহ যার সাথে আছে, তার কোনো ভয় আছে নাকি? কোন? তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। সেই জন্য আমার ভাইরা, যখন ইসলামী আন্দোলনের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, দেখবেন মদকুর, জোয়াকুর কত সংগঠন এই দেশে ছিল, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, তাদের বিরুদ্ধে কারো স্লোগান নাই। কিন্তু যারা কোরআনের রাজ চায়, সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়, এই স্লোগানটা দিলেই পরে একদল মানুষের চেহারাটা কালো হয়ে যায়। আছে নাই? যাদের চেহারা কোরআনের কথা বললে, কোরআনের কথা শুনলে, আল্লাহর কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এইগুলো হলো আবু জাহেল, আবু লাহাবের উত্তর শরিয়াতে কোনো ভয় বল নাই, ঠিক কিরকম? এরা ওদের রক্ত তাদের গায়ে আছে, সেই জন্যই তারা কোরআনের কথা শুনতে পারে না। আবু জাহেল কোরআনের কথা শুনতে পারে না, আবু লাহাব কোরআনের কথা শুনতে পারে না। তারা চেয়েছিল আল্লাহর কোরআনকে জমিন থেকে বিদায় করার জন্য, কিন্তু আল্লাহ বলছে রিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল আল্লাহর কোরআনের আলোটাকে ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ বলছেন আমি চাইলাম আমার কোরআনের আলোকে জ্বালিয়ে রাখবো। কাফেররা কি পেরেছে নিভাতে? আমার ভাইরা, এই দুনিয়া থেকে কোরআনকে বিদায় করতে পারবে না, কেউ পারবে না ইনশাআল্লাহ। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সম্মানিত ভাইরা, পরিশেষে আমার কথা, এই দেশে 16 বছর পর্যন্ত আমার বিএনপির ভাইরা, জামাত ইসলামের ভাইরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছে স্বৈরাচার বিরোধী। কথা বলে না কেন? করেন নাই আপনারা? আমরা করি নাই? করেছি ভাই। এখনো আমি বিএনপির ভাইদেরকে বলবো, জামাত ইসলামের সাথে বৈরী ভাব, হিংসাত্মক ভাব দূর করে সমস্ত বক্তব্য বাদ দিয়া
যেভাবে স্বৈরাচার মুক্ত করার জন্য আন্দোলন করেছিলেন, সেইভাবে ভাই ভাই হয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ হয়, তাহলে স্বৈরাচার আর এই দেশে ঢুকতে পারবে না। ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, স্বৈরাচার যদি আবার আসতে পারে, বিএনপিও তাদের হাত থেকে নাজাত পাবেন না। আমি বিএনপির ভাইদেরকে বলছি, বিনয়ের সাথে বলছি, আপনারা কি জয়নাল আব্দিন ফারুকের কথা ভুলে গেছেন? আপনারা কি সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা ভুলে গেছেন? যে সালাউদ্দিন কাদের চৌধুরী কোন কাপুরুষকে ভয় পেতেন না। কথা বলেন না কেন? তাকে হত্যা করেছে কারা? তিনি তো আপনাদের নেতা ছিল। সেই জন্য আমি বলবো যে ভাই, যেভাবে এক ছিল সেইভাবে আসেন সবাই মিলে এই দেশের কল্যাণে, সমাজের কল্যাণে। আপনার আমরা যদি মারামারি করি, বাতিল শক্তির তো শক্তি বাড়বে না কমবে? তারা বাড়বে না? স্বৈরাচারের পাওয়ার বাড়বে না? আরে ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই স্বৈরাচারে ছিল, সবাই তো আর পালায় নাই। পালাইছে কারণ তারা চায় যে ঐক্যটা যদি নষ্ট করা যায়, তাহলে আমাদের দাঁত পোড়ানো সহজ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ভাই এই সুযোগটা দিবেন না, এই সুযোগটা। কারণ ভারত কোনদিন মুসলমানের বন্ধু নয়, এরা শত্রু। এই শত্রুদেরকে চিনতে হবে। এই শত্রুদেরকে চিনতে যদি ভুল করেন, তাহলে ভাই আপনাদেরও লাভ হবে না, ক্ষতি হবে। ঠিক কিনা কন? কথাগুলোকে আমি ভুল বলতেছি ভাই, কারণ আমরা প্রত্যেকটা সমাজে বিএনপি আছি, জামাত ইসলাম আছি, চরমোনাই আছি, যত দল আছি, আমরা ভাই ভাই হয়ে যাই। বিএনপির মার্কা থাকবে ধানের শীষ, জামাত ইসলামের মার্কা থাকবে দাড়িপাল্লা, চরমোনাইয়ের মার্কা থাকবে হাত পাকা। কথা বলে ঠিক কিনা? কিন্তু লাঙ্গল থাকবে না। কথা কন না কেন? আমরা আমাদেরকে বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না। আমরা হুজুর, আমরা কি এই দেশের জনগণ নয়? আমাদেরকে ভোট নাই? বলে হুজুর স্টেজে উঠিয়া এগুলা কেন বলি? আমরা সবাই এক হয়ে মিলেমিশে থাকতে চাই। ঠিক রাখুন। আমরা সবাই যদি এক হতে পারি, তাহলে স্বৈরাচারের দোসরেরা আর সুযোগ পাবে না। কি বলেন আপনারা? এই চট্টগ্রামে, এই সাতখানিয়া লোহাগাড়ায় আমাকে আপনাদের এই মাওলানা নদভী সাহেব, তিনি অনেকগুলি মাহফিল আমার বন্ধ করেছেন। আমি এসেছি, মাহফিল করতে দেয় নাই। এই পদুয়া আছে না এখানে? এই পদুয়ার মাহফিলে আগের দিন থেকে রাত থেকে পুলিশ পাঠায় এখানে বন্ধ করে রাখছে, শুধু আমাকে আসতে দেয় নাই। আপনার ওইদিকে একটা ইউনিয়ন আছে, এটার নাম কি, আমিরাবাদ নাকি, নাজিমউদ্দিন চেয়ারম্যান, ওই আজিজনগর নাজিমউদ্দিন চেয়ারম্যানের একটা মাহফিল, সেটাতে চেয়ারম্যান ওই এমপি কে বারে বার অনুরোধ করেছে। এই নাজিমউদ্দিন চেয়ারম্যানকে বলছে আহমদুল্লাহ হেলালি এখানে আসতে পারবে না। আজকে নদভী সাহেব কোথায়? কথা বলে না কেন? আমি তো আসছি ইনশাল্লাহ। ঠিক কিরকম? আমি আসছি না, কথা বলতেছি না। যে মাহফিলে বন্ধ করেছিল এবছর, সেই মাহফিলেই এই যে মাওলানা শাহজাহান চৌধুরী সাহেব, তিনিও ছিলেন। আমিও সেই মাহফিল করে গেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে দাম্ভিকতা দেখাবি না। ঠিক কিনা বলেন? আমরা গোলাম কার? আমরা অহংকার করি না। কিন্তু এই পৃথিবীতে স্বৈরাচার, যারাই স্বৈরাচার হয়েছে, আল্লাহ তাআলা নিজের কুদরত দিয়ে তাদের পতন করেছে। আর সব চাইতে স্বৈরাচারের প্রধান হবে আমার দেশে। বলবেন কেমনে? কারণ এখন পর্যন্ত যা ইতিহাস শুনেছি, কোন স্বৈরাচারের একসাথে এত নেতা একসাথে পলায়ন করতে দেখি নাই। কথা কন না কেন? 300 আসনের একটা এমপি বাহিরে আছে, বলেন তো আছে? কেউ আছে জেলে, কেউ আছে বাইরে, কেউ আছে লুকাইয়া। ঠিক রাখুন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা একটা কথাই মাথায় রাখতে হবে, এরা ছিল কোরআন বিদ্বেষী, এরা ছিল ইসলাম বিদ্বেষী, এরা ছিল আলেম বিদ্বেষী। তাদের সাথে যারা সম্পর্ক করবে, তারাও কোরআন বিরোধী, তারাও দ্বীন বিদ্বেষী। তাদেরকে মোকাবেলা করার জন্য তাওহীদের জনগণ, বাংলার মুসলমানেরা 24 ঘন্টা প্রস্তুত আছে না নাই? যারা বলা আছে না নাই? এই জন্য আমার ভাইরা, এরা যদি সুযোগ পায়, আপনারা আমরা কিছু করছে বলেন, তুলনামূলক ভাবে কিছু করা হয়েছে?
কিন্তু যদি স্বৈরাচার আরেকবার সুযোগ পায়, আমাদের মতো মৌলবীর আছে না, সবগুলোরে লটকাইবে প্রথমে। কথা কন না কেন? সবগুলোরে আগে গাছে গাছে ঝুলায় ফাঁসিতে ঝুলাবে, এরপরে কাউকে ছাড় দেবে না। এই জন্য শেষ কথা ভাই, এই দেশটা অনেক কষ্টের পরে আল্লাহর মাহবুব বান্দাদের রক্তের বিনিময়ে এই দেশে আল্লাহর রহমত দিয়ে স্বাধীন করে দিয়েছেন, ঠিক কিনা কন? স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। তার জন্য ষড়যন্ত্র চলছে। প্রত্যেকেই আমরা যেন লেগে না যাই। 5 ভাই থাকে, 5 ভাইয়ের ভিতরে 5 ভাইয়ের তো মেজাজ 5 রকম থাকে না? তো পাশের মুনাফেক দেখলে ভালো লাগে না, একসাথে থাকলে ভালো লাগে না। তো আরেকদিন বলে এক মুনাফেকে, খয়ারে তোরে যে জায়গাটা দিল, এই জায়গাটা তো নিরস, মানে এই জায়গাটার মধ্যে ফসল হবে না বেশি, তুই ওইটা নে। তো ভাই বাড়ি থেকে বলতেছে, ভাই তুমি যে জায়গাটা নিলে, এই জায়গাটা তো দামিটা নিয়ে নিছো, আমারে দিছো দুর্বল জায়গাটা, ওইটা আমি নিব না। ওই যে লাগিয়ে গেল 2 ভাই দ্বন্দ্ব। ও দূর থেকে বলতেছে ঠিক আছে, মাত্র 5 হইছে। তো পরের দিন আরেক ভাইয়ের সাথে ঝগড়া লাগিয়া 5 ভাই ঝগড়ায় লিপ্ত। পরের দিন ওই আরেক লোক লাগছে একটার সাথে ঝগড়া, ওইটা বলতেছে তোরে ও পিঠাও আমি যাবো না। 5 ভাই যদি একত্র থাকতো সাহস পাতো, কথা বলে সাহস পাতো। কিন্তু যখন একা হয়ে গেছে, সাথে সাথে সাহস পেয়েছে। এটা মাথায় রাখতে হবে, ঠিক কি রাখান? মাথায় রাখতে হবে ভাই। এই জন্য আমরা সবাই মুসলমান, আমরা এক হয়ে থাকবো। লাস্ট কথা, আমাকে আপনারা বিষয় দিয়েছিলেন মদ, নেশা দ্রব্যের ব্যাপারে। নেশা করা হারাম না হালাল? সবাই বলেন হারাম না হালাল? এই হারাম, আমরা হারাম বর্জন করেছি, আমরা এগুলোর সাথে সম্পর্ক নাই। তবে রাষ্ট্রীয়ভাবে এগুলা নিষিদ্ধ না করা পর্যন্ত এই দেশে 100% মদ বন্ধ করা সম্ভব নয়, ঠিক রাখুন। সম্ভব এটা? তাহলে সম্ভব যেহেতু না, যেটা সম্ভব সেটাই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, আমল করার তৌফিক দিন, এবং এই বাংলাদেশটাকে একটা শান্তির দেশ বানায় দেন, সমস্ত অশান্তি দূর করে দেন, এবং আল্লাহর কোরআন যেন আগামীতে সংসদে যেতে পারে, সেই প্রত্যেকেই চেষ্টা প্রচেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আমাকে এক মুসল্লি বলে, হুজুর মান্নত করছি যতদিন থাকবো নৌকায় ভোট দেব। কিসে মান্নত করছে? চিন্তা করেন, মান্নত বুঝেন আপনারা? আপনারা তো মান্নত বুঝেন না? চট্টগ্রামের মানুষ আর সিলেটের মানুষ মান্নত বেশি করে। আমার কিশোরগঞ্জে একটা মসজিদ আছে, পাগলা মসজিদ, এটাতে মান্নত করে মানুষ। সে মান্নত করছে জীবনে যতদিন বাঁচবো নৌকায় ভোট দিব। সে মান্নত করছে জাতির পিতারে ভোট দিব। কথা বুঝতে পেরেছ? এই জন্য আমার ভাইরা এইসব মান্নত করে আজকে আমরা ধ্বংস হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আজকের মাহফিলে আশা বসা কবুল করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করুন। যে ভাইয়েরা দাওয়াত দিয়েছেন, এনেছেন, আল্লাহ তাআলা তাদের চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন। আমাদের দেশকে কোরআনের জন্য কবুল করুন, সবাই বলেন আমিন। সকল মানুষের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিন, সবাইকে ভাই ভাই হওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাগুলোর উপর আমল করে চলার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আপনাদেরকে অনেক বিরক্ত করেছি, প্রচুর গরম, এরপরে মাত্র রমজান শেষ হলো, ক্লান্তিও আছে। আমার বাসা তো কোথায় জানেন আপনারা? নারায়ণগঞ্জ। আমি জমা পড়াই, আমার বাসা কিশোরগঞ্জ, ঢাকা থেকে আরো 150 কিলোমিটার দূর। কথা বুঝতে পেরেছেন? অনেক ক্লান্ত শ্রান্ত মানুষ, এরপরেও এসেছি। যাক আলহামদুলিল্লাহ, আপনারা খুব সুন্দর করে কথাগুলো শুনলেন। আমল যদি করা যায়, অল্প কথাই আমল করলে যথেষ্ট হয়ে যায়, ঠিক কিরকম? এরপরেও যে কথাগুলো বলছি মনে হয় কোরআন হাদিসের বাহিরে এবং বিরুদ্ধে কথা বলি নাই, পক্ষে কথা বলার জন্য চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনারা চট্টগ্রামের মানুষ, কি বলবো, আপনারা চট্টগ্রামের মানুষ আল্লামা সাঈদীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, ঠিক রাখুন। আর এই যে আচ্ছা জি সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি কি কেন ভালোবাসতেন আপনারা? তিনি কোরআনের তাফসীর করতেন, ঠিক না? এই কোরআনের জন্য আল্লাহর বান্দার সম্মান কমছে না বাড়ছে? আকাশচুম্বী মর্যাদা। ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরেও আরো মানুষ স্মরণ করতেছে বেশি, ঠিক কি রাখুন। সেই কোরআনের একটা বাগান আপনাদের এলাকায় নাকি করা হয়েছে, মাদ্রাসা। কি মাদ্রাসা? নুরানি মাদ্রাসা। মাশাআল্লাহ, আমাদের দেশের নুরানি মাদ্রাসাগুলো অনেক ভালো,
বলবেন হুজুর কেমনে? নুরানি মাদ্রাসায় ইংরেজি আছে, বাংলা আছে, অঙ্ক আছে, আরবি আছে, কোরআন আছে, হাদিস আছে, সব আছে। আছে না নাই? আপনার একটা শিশু বাচ্চা দেখবেন, একবারে শিশু বাচ্চা জানাজার নামাজ শিখে ফেলবে, ইমামতি শিখে ফেলবে। অথচ আমরা অনেক মানুষ আছি 60-70 বছর বয়স হয়েছে, যদি জিজ্ঞেস করেন জানাজার নামাজের দোয়া বলেন তো পারবেন। নুরানি মাদ্রাসা ছাত্রকে বলবেন, আপনার ওই সব মানুষের সামনে দাঁড়ায়া সে জানাজা পড়ায় দেখায় দেবে। তাহলে এইটা নুরানি মাদ্রাসায় হয়। তাহলে এই মাদ্রাসাটা আমাদের কি করার দরকার আছে না নাই? সহযোগিতা করার দরকার আছে না নাই? আপনাদেরকে বলি যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূলুল্লাহর হাদিস, সমস্ত মুসলমানের জন্য ইলম তলব করা, শিক্ষা করা ফরজ। ফরজ। আপনার একটা বাচ্চাকে এই 5, 6, 7 বছরের ভিতরে যদি কোরআন পড়ে ফেলে, হাদিস জেনে ফেলে 40টা, 40, 50টা, 70টা হাদিস মুখস্থ হয়ে যায়, ইংরেজিও আছে, অঙ্ক আছে, এগুলো যদি শিখে আর এই বাচ্চাকে পরে যদি আপনি স্কুলে পড়ান আর উকিল বানান, ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, সে আল্লাহ হবে, নাস্তিক হবে না। কি হবে না বলেন? কখনো কি হবে না? আপনি ওই প্রাইমারি পড়াটা এখানে পড়বেন, এরপরে আপনি দিয়া দিলেন আলিয়া মাদ্রাসায় বা স্কুল কলেজে দিয়ে দিলেন, সে জেনারেল শিক্ষিত হলো, কিন্তু মেন ফাউন্ডেশনটা উঠলো দ্বীনের শিক্ষা দিয়ে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা প্রত্যেকটা বাচ্চাকে, এরপরে নুরানি বাচ্চারা আমি লেখা দেখেছি, আমি যে মসজিদে জুমা পড়ে একদিন নুরানি মাদ্রাসার অনেক বাচ্চারা আসছে, তারা ইংরেজি লেখা প্রদর্শনী, ইংরেজি লেখা দেখো, আর এত সুন্দর লেখলো, আমাদের দেশের ডাক্তার দেশে এটা সুন্দর, ডাক্তার অনেক সুন্দর করে লেখলো। তারা ক্লাস, এই নুরানিতে কোনো 3টা না 4টা ক্লাস আছে, হ্যাঁ, শিশু শ্রেণী আছে, এরপরে 1 আছে, 2 আছে, বেশিরভাগ বাচ্চারা দেখলাম 2তে পড়ে, 1-এ পড়ে, কিন্তু ইংরেজি লেখা এত সুন্দর, কারণ ওদের যে যারা শেখান নুরানের ট্রেনিং প্রাপ্ত যারা, ওরা খুব সুন্দর করে লেখাটা শেখে। তাহলে এই বাচ্চাটা যদি স্কুলে শুধু দিলেন আপনি, শিখলো ইংরেজি, বাংলা, অঙ্ক, কোরআন আছে? আমাদের দেশে স্কুলে কোরআন আছে, হাদিস আছে? নাই। কিন্তু এখানে দিলেন কোরআন আছে, হাদিস আছে, স্কুলে যা আছে তাও আছে, ইংরেজিও আছে, বাংলাও আছে, অঙ্ক আছে, হাদিস আছে, কোরআন আছে, মাসলা মাসাইল আছে, যেগুলা প্রাথমিক শিক্ষা। সেই জন্য এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ। কোথায় করেছেন? এই সমাজে, এই সমাজে ওই ওইটা, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জানুয়ারিতে উদ্বোধন করেছেন না? মাশাআল্লাহ। তাহলে ভাই ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে দেখি তো কে কে আমরা সমর্থন আছে এই মাদ্রাসা হওয়াতে, দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে জারি রাখেন, সবাই বলেন আমিন। একটা এলাকায় যদি মাদ্রাসা হয়, মাদ্রাসার বরকতে আল্লাহ তাআলা এলাকার থেকে সমস্ত অবিচার অনাচার দূর করে দেন। আপনাদের এলাকায় সাতকানিয়া চুনতি মাদ্রাসা, চুনতি মাদ্রাসার এরিয়াতে গান হয়, কথা বলে না, জোয়ার আসর হয়, হয় না? হয় নাকি? হয় না? আমি চিনি চুনতি, অনেকবার যাই, আমি চিনি। হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার আশেপাশে কোনো অপরাধ হয় না? এলাকায় ভালো হয়। বাংলাদেশে যত মাদ্রাসা আছে, মাদ্রাসার এরিয়াগুলোর মানুষের আলাদা ব্যবহার পাবেন, আপনি জানেন। এটা একটা মাদ্রাসা, কারণ এখানে কোরআনের নূর আছে। এই জন্য আমার ভাইরা মাদ্রাসা করেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, বাচ্চাদেরকে ইলমের শিক্ষা হবে। তালেবে ইলমরা যখন হেঁটে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালেবে ইলমরা যখন হেঁটে যায়, তাদের পায়ের নিচে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা পাকা বিছায়, পাকা বিছায় দেয়। এটা তো কোনো নেতার কথা বলে নাই যে মন্ত্রী গেলে পায়ের নিচে ফেরেশতারা পাকা বিছায় দেয়, এই কথা বলছে? কাদের? যারা তালেবে ইলম, যারা ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায় যায়, তারা যখন হাঁটে আল্লাহর ফেরেশতারা পাকা বিছায় দেয়, সুবহানাল্লাহ। তাহলে আপনারা চান না যে এলাকায় প্রতিদিন ফেরেশতারা পাকা বিছায় দেন, বাচ্চারা আসুক না? এটা চান আপনারা? মিজানুর রহমান আজহারি, উনি কি মায়ের ঘর থেকে হইয়াই কি মিশর চলে গেছে, না ছোট ছোট মাদ্রাসা প্রথমে পড়তে হয়েছে? এমনও হতে পারে আপনার মাদ্রাসা একটা ছাত্র এক সময় আজহারি সাহেবের চেয়ে আরো বড় আলেম হয়ে যাবে, হতে পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সবাই বলেন আমিন। আমার ভাইয়ের, আমার কথার দ্বারা কষ্ট পেয়েছেন আপনারা, আমার জন্য আপনারা দোয়া করবেন।
আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে এই পর্যন্ত রাখলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাক আলহামদুলিল্লাহ, এটা হেফজখানা এবং দাখিল হয়ে যাচ্ছে। দাখিল মানে কি? স্কুল কলেজে বললে 10 নাকি, আর মাদ্রাসা বললে দাখিল। কোনো সমস্যা আছে? কিন্তু মাদ্রাসা ডাবল, মাদ্রাসা শিক্ষা ডাবল। একটা কথা মাথায় রাখবেন, আপনার ছেলেরা যদি মাদ্রাসায় পড়ে যায় জীবনে নাস্তিক হবে না, কোরআন বিদ্বেষী হবে না। এটাই মাথায় রাখেন, আর বেশি কথা দরকার না। একটা কথা মাথায় রাখেন, বেশি বললে আবার মনে থাকবে না আপনাদের। তাহলে যেহেতু দাখিল পর্যন্ত করবেন, আল্লাহ পাক কবুল করুন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। মাইক তো সাউন্ড আসসালামু আলাইকুম সম্মানিত হাজিরিন। মূল এক ভাগে এটা আছে যে বাচ্চারা সবার বলেছে এই যে মাদ্রাসা এখন সরকারিয়া তো আপনি মাদ্রাসা পাঠলা ইয়া বহুদিন তাড়াতাড়ি মাদ্রাসা করে দেয়। ফলবত মানুষের নেগেটিভ তারা পজিটিভ হয়। রাজবাড়ি না আপনি পাওয়া লাগা শহরে মাদ্রাসা সুরমা মারবা দিব যায় পাঁচশো। আল্লাহ আমাদের আত্মা হাফিজের সুরমা পাওয়াই মাদ্রাসা। আর মসজিদে গিয়ে আপনারা যারা তিনটা দিলেন একটা মসজিদ হয় আর যে একটা মসজিদে যারা পড়ো বাবা দায় থাকলে দেখালাম যদি পাবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তাআলা, মধ্য কাঞ্চনা সফরণী শিকদার বাড়ি উদ্যোগে আয়োজিত আজকের ইসালে সওয়াব তাফসীরুল কোরআন মাহফিল তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। মাহফিলের সবটুকু শোনার মদিনাত নবী পাকের রওজা শরীফে পৌঁছিয়ে দাও। তামাম নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, মুমিন মুমিনাতের কবর সাফ পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মজলিসের মধ্যে অনেক উলামায়ে কেরাম আছেন, হাজী সাহেবরা আছেন, মুসল্লিয়ানে কেরাম আছেন, যুবক ভাইরা আছেন, নওজোয়ান যুবক ভাইরা, বেগুনা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি মুসাফির মানুষ, যার হাত আর জবান তোমার কাছে পছন্দ হয়, দয়া করে আমাদের দোয়াকে কবুল করো। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। মাত্র দুদিন হলো পবিত্র রমজানুল মুবারক গেল। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। দয়া করে আমাদের মাতা পিতার গুনাহগুলি তুমি মাফ করে দাও। এই মাহফিলের ভিতরে অনেক ভাইরা আছেন যার মা চলে গেছেন, বাবা চলে গেছে। আল্লাহ, মা বাবার কবর গুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, অনেক ভাইরা আছে নিজে নিজের হাতে আয় আল্লাহ বাবাকে কবরের মধ্যে রেখেছি, মাকে কবরের মধ্যে রেখেছি। আয় আল্লাহ তাআলা, দয়া করে আমাদের মা বাবার কবর গুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, একদিন এমন সময় হবে
আমরাও এই দুনিয়াতে থাকবো না, কবরের জগতে চলে যাব। আমাদের নাম ধরে ধরে মানুষ বলবে আজকে অমুক ভাই তমুক ভাই দুনিয়াতে নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, গুনাহ নিয়ে যেন কবরের জগতে না যাই, জিন্দেগীর সমস্ত গুনাহগুলি দয়া করে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, দয়া করে আমাদের মাতা পিতাকে তুমি মাফ করে দাও। মা বাবার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের দাদা দাদুকে মাফ করে দাও। নানা নানু বংশ বুনিয়াদি আওলাদ আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়িকে সাকারি বা আল্লাহ হক তার দাবিদার জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করে দাও। খাস করে এই মধ্য কাঞ্চনার এই এলাকার যত মুর্দেগান আছেন আল্লাহ, প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আজকে কোরআনের মাহফিলকে উসিলা করে প্রতিটা কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে তুমি জারি রাখিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, এলাকাবাসী সবাইকে দিনের জন্য কবুল করো। আয় আল্লাহ, আমরা সবাইকে তুমি নামাজি বানায়া দাও, পরহেজগার মুত্তাকিন বানায়া দাও। আমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দাও, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের পরিবার পরিজন সবাইকে নেককার পরহেজগার মুত্তাকিন বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের সন্তানদেরকে তুমি নেককার বানাও। আমাদের সন্তানদেরকে আলেম আলেমা বানায় দিও, হাফেজ হাফেজা বানায় দিও। রব্বুল আলামিন, আমাদের সমাজকে তুমি শান্তির সমাজ বানায়া দাও। হিংসা বিদ্বেষ দূর করে দাও। সমস্ত দলের ভাইদের, মুসলমান ভাইদের মধ্যে একে অপরের প্রতি মহব্বত আর ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে সারা দেশের মানুষদেরকে, মুসলমানদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা, এই জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলন করতে করতে গিয়া কোরআনের দায়রা আল্লাহ ফাঁসির মঞ্চে গিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন। আল্লাহ, তোমার বান্দাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম নসিব করে দাও। রব্বুল আলামিন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাইহি, কামরুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি, আমাদের কলিজার টুকরা কোরআনের পাকে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমার মাহবুব বান্দাদের কবর আমাদের মাহফিলের সবটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে মাওলা, এই আন্দোলনে যত ছাত্র ভাই শহীদ, দেশের যত মানুষ জীবন দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ, তাদেরকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের বাংলাদেশে তুমি শান্তি বর্ষণ করো, সমস্ত অশান্তি তুমি দূর করে দাও। খাস করে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ইসরায়েলের জালেমদেরকে হেদায়েত নসিব করো। হেদায়েত যদি না থাকে তাদেরকে ধ্বংস করে দাও, হালাক করে দাও। আয় আল্লাহ তাআলা, আব্রাহা বাদশা তোমার ঘর ধ্বংস করার জন্য এসেছিল, ছোট ছোট পাখি দিয়া তাদেরকে তুমি ধ্বংস করেছিলাম। রব্বুল আলামিন, এই ইসরায়েলের এই ইহুদি কাফেরদেরকে তোমার কুদরত দিয়া তাদেরকে তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানদের থাকার জায়গা নাই, খাবার কিচ্ছু নাই। আয় আল্লাহ, তাদের প্রতি তোমার দয়া নাজিল করো, তোমার রহমার করম নাজিল করো। রব্বুল আলামিন, তোমার কুদরতি নুসরাত দিয়ে আল্লাহ মুজাহিদদেরকে সাহায্য করো। আয় আল্লাহ, ভারতের মুসলমান সহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো। তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, সবাইকে কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক এনায়েত করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাইকে মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়ার তৌফিক এনায়েত করে দাও। যেদিন আমাদেরকে মওত দিবা, শাহাদাতের মওত আমাদেরকে নসিব করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, এলাকার মুরব্বিদেরকে কবুল করো। আয় আল্লাহ, যুবকদেরকে কবুল করো। আমরা সকলকে দিনের জন্য কবুল করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া,